সাথে হওয়ার সাথে সাথেই আমরা মিটিংটা স্টার্ট করে দেব। কেউ 1 সেকেন্ডের জন্য কোথাও যাবেন না, খুবই মনোযোগ দিয়ে মিটিংটি করবেন এবং আজকের মিটিংটি অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সেজন্য আমি সবার প্রতি আবারও রিকোয়েস্ট করব, কেউ 1 সেকেন্ডের জন্য মিটিং অ্যাটেন্ড বের হয়ে থেকে আপনারা কেউ কোথাও যাবেন না। সম্পূর্ণ মিটিংটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এবং কথাগুলো বোঝার ট্রাই করবেন এবং প্রত্যেকটা ট্রেনিং, প্রত্যেকটা বিষয় খুবই মনোযোগ সহকারে খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে 100% বিশ্বাস দেবো। যে কোনো কাজে আমি 100% বিশ্বাস দিতে পছন্দ করি, আমার কাজগুলো বিশেষ করে। আমি আপনাদেরকে 100% বিশ্বাস দেবো। আজকের মিটিংটি যদি আপনি পরিপূর্ণ করতে পারেন, ইনশাআল্লাহ আজকের মিটিং থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। যারা খুব বেশি রিসেলিং নিয়ে অনেক বেশি ফেরার মধ্যে রয়েছেন, আপনারা যে বলেন, কমপ্লেন করেন যে রিসেলিং নিয়ে কাজ করতে চাইলে রিসেলিং হয় না, যে রিসেলিং নিয়ে যখন আমরা কাজ করতে যাই কাস্টমার ডিলিং থেকে শুরু করে কোনো কাজে আমরা করতে পারি না বা কোনো কাজে আমাদের দ্বারা পসিবল হচ্ছে না, কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছে না, কাস্টমারদের সাথে আমরা কথোপকথন করতে না জানার কারণে আমাদের থেকে কাস্টমার দামটা শুনে চলে যাচ্ছে। অনেকেই অনেক রকমের প্রশ্ন, অনেকেই অনেক রকমের কমপ্লেন ইতিমধ্যে আমাকে দিয়েছেন বা আমাদের লিডারদেরকে দিয়েছেন। তো আমি চেষ্টা করবো আজকের মিটিং কি একটু লং হবে, অবশ্যই যেহেতু লং হবে সেহেতু আপনারা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ মিটিংটি করার ট্রাই করবেন। সম্পূর্ণ মিটিংটি করলে কি হবে, আপনি অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি আজকে মিটিংয়ের মধ্যে জানতে পারবেন। আমি 100% বিশ্বাস দেবো আপনাদেরকে, যদি আপনি 100% আজকে মিটিংটি কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি দক্ষ একজন ফ্রিল্যান্সার হিসেবে, দক্ষ একজন রিসেলার হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারবেন। একজন দক্ষ রিসেলার হিসেবে আপনার প্রতিদিন অর্ডার আসবে এবং এমনই অর্ডার আসবে, অর্ডার আসতে আসতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। একসময় এসে আমাকে বলবেন যে আপনার এই গাইডটাই ফলো করে আমি কাজ করেছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অসংখ্য অর্ডার জেনারেট করতে পেরেছি, অসংখ্য ইনকাম করতে পেরেছি। অনেকেই বলে সেল থেকে রিসেলিং করা যায় না, অনেকেই বলে দাম বেশি, অনেকেই বলে কাস্টমার ডিল করতে পারি না। হ্যাঁ, আমি জানি অনেকের প্রশ্ন মাথার মধ্যে থাকবে, কারণ এই প্রত্যেকটা বিষয় মাথার মধ্যে থাকার একটি রিজন, সেটা হচ্ছে আপনারা একেবারে সঠিকভাবে অ্যাডভান্স লেভেলের মিটিং ট্রেনিং না করার কারণে এবং কাজগুলো না বোঝার কারণে, না জানার কারণে বিভিন্ন প্রশ্ন মাথার মধ্যে আসবে এবং সেই প্রশ্নগুলো যখন নেগেটিভ চিন্তা আপনার নিজের মধ্যে নিয়ে আসবেন, তখন দেখা যাচ্ছে যে কোনো কাজই আপনি করতে পারবেন না। সেজন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, খুবই মন দিয়ে আজকে মিটিংটি করবেন। আপনি অবশ্যই আজকে মিটিং থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করবো। আমরা 10টা 5 হয়ে গেছে অলরেডি, আমরা 10টা 7 হওয়ার সাথে সাথে আজকে মিটিংটি স্টার্ট করে দেব। আলহামদুলিল্লাহ আমাদের টাইম অলরেডি হয়ে গেছে, আমরা আজকে মিটিংটি কন্টিনিউ করব। সো আপনারা জানেন আমাদের প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা সেমিনার পবিত্র কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এখানে যদি কেউ কোরআন তেলাওয়াত করার জন্য আগ্রহী হয়ে থাকেন, আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনাকে আমি হোস্ট দেবো, আমাদেরকে পবিত্র কোরআন পাকের তেলাওয়াত করে শোনাবেন। একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনারা কেউ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাতে পারবেন কিনা। একটু কমেন্ট করবেন, যদি কেউ পারেন সেক্ষেত্রে একটু কমেন্ট করবেন। আচ্ছা, এখানে কমেন্ট করছেন এমডি নিজামুদ্দিন, ঠিক আছে। আমি আপনাকে আমাদের মাইক্রোফোন এক্সারসাইজটা দেব, আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে একটু শোনাবেন। ওয়েট, হ্যাঁ এমডি নিজামুদ্দিন, আপনি মাইক্রোফোনে আসেন, আমাদেরকে পবিত্র কোরআন পাকে তেলাওয়াত করে শোনান। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. السلام عليكم.
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সমুদ্র কণ্ঠে আমরা পবিত্র কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করলাম এতক্ষণ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ট্রেনিং মিটিংয়ে আপনার কণ্ঠে আবারও কোরআন পাকের তেলাওয়াত শুনবো ইনশাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার কণ্ঠকে আরও সুন্দর করে দিক এবং পরবর্তীতে আল্লাহ তাআলা আপনাকে যেন তৌফিক দান করে আমাদেরকে কোরআন পাকের তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন আমাদের আজকের মিটিং সেমিনার অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে আমরা খুব বেশি আগ্রহ রিসেলিংয়ের প্রতি, আমরা সকলে রিসেলিং করতে চাই, রিসেলিং করে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে চাই। অনেকের প্রশ্ন আমরা রিসেলিং করতে পারি না। এক কথায় যদি আমরা আপনাদেরকে আপনাদেরকে প্রশ্ন চুড়ে দেই, আপনারা ইনস্ট্যান্ট আমাকে বলবেন। এখানে আপনি শুধুমাত্র একটি জিনিস বলবেন, সেটা হচ্ছে রিসেলিং করে ইনকাম করা যাচ্ছে না। অনেকের এই প্রশ্ন থাকবে, আমি এটা অবশ্যই মানি, স্বাভাবিক। সো রিসেলিং করে ইনকাম করা না করার পিছনে অবশ্যই একটা রিজন, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন গাইডলাইন ফলো না করার কারণে, আমরা বিভিন্ন গাইডলাইন না জানার কারণে কিন্তু এই প্রবলেমটা আমাদের হয়ে থাকে। সো আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেবো। এই ট্রিক্স এবং আপনার গুরুত্বপূর্ণ টপিকটা শেখার মাধ্যমে আমরা খুব বেশি পরিমাণ রিসেলিংটা আপনারা জেনারেট করতে পারবেন এবং রিসেলিং করার মাধ্যমে ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমি সরাসরি আর বক না করে সরাসরি আমার স্ক্রিন শেয়ারে চলে যাব। আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা, কমেন্ট সেকশনে কেউ একজন জানাবেন স্ক্রিন শেয়ার হয়েছে কিনা এবং কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে। কেউ একজন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এখন আমরা কয়েকটি বিষয় প্রথমত জানবো। আচ্ছা, আর তার মাঝে আরেকটি বিষয় ক্লিয়ার করি। আপনারা যদি আমার কথা বলার মাঝখানে স্ক্রিন শেয়ার অফ হয়ে যায় কিংবা কোনো প্রবলেম হয়ে থাকে কিংবা কথাবার্তা বলতে অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাকে আমার কোনো মেম্বার আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন কিংবা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তাহলে আমি পুনরায় চেষ্টা করব নেট ক্লিয়ার করে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। যদিও আমি ওয়াইফাইয়ের মধ্যে রয়েছি, আমি আশা করতেছি নেটটা খুব বেশি দ্রুত এবং ক্লিয়ার বুঝতে পারতেছেন আপনারা বা দেখতে পারতেছেন। তো এখন রিসেলিং, প্রথমত আমরা জানবো রিসেলিংটা কি। এই বিষয়টা আমরা প্রথমে জানবো। তো রিসেলিং হচ্ছে যে কোনো একটা দোকান, কোনো একটা কোম্পানির, কোনো একজন মানুষের কিছু প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলা আপনি নিজের যে কোনো প্ল্যাটফর্মকে ইউজ করে আপনি এগুলো মার্কেটিং করবেন, হিউজ পরিমাণ অর্ডার আনবেন, অর্ডার এনে তাকে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। এটাকেই মূলত রিসেলিং বলা হয়। মূলত প্রোডাক্ট সেল এবং যে কোনো মার্কেটিং করার ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করাকে মূলত কী বলা হয়? রিসেলিং বলা হয়। এখন আমরা রিসেলিংটা কয়েক প্রকার করতে পারবো। রিসেলিংটা আমরা হিউজ পরিমাণ মার্কেট প্লেসে কিন্তু আমরা এটা সেল করতে পারবো, এটা আমরা ইউজ করতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, টিকটক, তারপর হচ্ছে আরও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে যেগুলো হয়তো বা এই মুহূর্তে আমার নামটা স্মরণ আসতেছে না। সো এইসব পরিমাণে হিউজ পরিমাণ আপনি মার্কেট প্লেসের মধ্যে প্রোডাক্ট সেলের মাধ্যমে কিন্তু আপনি রিসেলিংটা করতে পারবেন। এখন আমাদের কাছে যেহেতু সচরাচর সকলের কাছে ফেসবুক রয়েছে, ফেসবুকের মাধ্যমে কীভাবে হিউজ পরিমাণ রিসেলিং করে ইনকাম জেনারেট করবেন এই বিষয় সম্পর্কে আপনাকে দেওয়ার ট্রাই করব এবং প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। আপনারা সকলেই খুবই মনোযোগ সহকারে মিটিংটা কন্টিনিউ করবেন। আমরা এখন সরাসরি ফেসবুকের মাধ্যমে রিসেলিং করব। তো ফেসবুকের মাধ্যমে কীভাবে রিসেলিং করব? ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা রিসেলিং করতে গেলে আমাদের কয়েকটি বিষয় অবশ্যই বুঝতে হবে, অবশ্যই জানতে হবে এবং অবশ্যই ফলো করতে হবে। হ্যাঁ, এখন ফেসবুকে আমরা চলে আসছি। ফেসবুকের মধ্যে এই যে মার্কেট প্লেস নামে একটি অপশন রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই মার্কেট প্লেস অপশনটা কিন্তু অনেকের মোবাইলে থাকে না। অনেকে কমপ্লেন করেন ভাই আমার মোবাইলে তো মার্কেট প্লেস নেই। আচ্ছা, আপনাদের মোবাইলের মধ্যে মার্কেট প্লেস অপশনটা না থাকার একটি কারণ, সেটা হচ্ছে যে আপনারা যখন আইডি খুলেছেন, আইডি খোলার সময় যে আইডির একটা বয়স দিতে হয়, সেই বয়সটা কিন্তু আপনারা 18+ নিচে দিচ্ছেন। মার্কেট প্লেসে কিন্তু বয়স 18+ নিচে দিলে কিন্তু মার্কেট প্লেস শো করবে না। ফেসবুক আইডির বয়স যদি 18 বছরের নিচে দেন, সেক্ষেত্রে আপনার মার্কেট প্লেস শো করবে না। অবশ্যই ডেট অফ বার্থডে যখন আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দিয়েছেন, ওটা কিন্তু 18 বছরের উপর হতে হবে, তাহলে অবশ্যই আপনার এখানে মার্কেট প্লেসটা শো করবে। এখন কথা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এখানে মার্কেট প্লেস থাকবে এবং অনেকের ক্ষেত্রে এখানে যখন আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে এই যে মার্কেট প্লেস নামে অপশনটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এই যে মার্কেট প্লেস নামে অপশনটা এখানে দেখতে পারবেন।
সেকেন্ড মার্কেট প্লেস অপশনটার মধ্যে আমি খুব ইজিলি চলে আসছি, কীভাবে মার্কেট প্লেসটা খুঁজে বের করবেন এই সম্পর্কে আপনারা খুব বেশি ধারণা পেয়ে গেছেন। ঠিক আছে, এখন আসি আমরা, এখন কথা হচ্ছে যে এখন এই মুহূর্তে এরপর কাজ কি, একটু বোঝার ট্রাই করবেন, মন দিয়ে শোনার ট্রাই করবেন। এরপর কাজ কি, এরপর কাজ হচ্ছে যে আপনি এখানে চার্জ বার আসবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা ওয়েট, আচ্ছা হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করি। দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। অবশ্যই নক করবেন, যদি স্ক্রিন দেখা না যায় অবশ্যই নক করবেন। এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন কি দেখা যাচ্ছে ফুল? আচ্ছা নিজামুদ্দিন, হ্যাঁ যাচ্ছে, জি যাচ্ছে। আচ্ছা আমি মনে করি এখানে অনেকের দেখা যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে না। সো যাদের দেখা যাচ্ছে না তারা কি করবেন, আপনারা মিটিং থেকে বের হয়ে যাবেন, মিটিং থেকে বের হয়ে আবার নতুন করে জয়েন হবেন, তাহলে আশা করি দেখা যাবে। কারণ অনেকের নেট প্রবলেমের কারণে দেখা যায় না। আমি কিন্তু ল্যাপটপে রয়েছি, ল্যাপটপে আমি দেখতে পাচ্ছি খুবই সহজভাবে কিন্তু আমি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ যারা দেখতে পারবেন না আপনারা বের হয়ে আবার ঢুকবেন, আশা করি দেখতে পারবেন। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে মার্কেট প্লেস, ফেসবুকে মার্কেট প্লেসটা কোথায় পাবেন আমরা কিন্তু সেটা দেখতে পারছি। সো এখন আমরা ফেসবুকে আসবো। ফেসবুকে আসার পরে আমাদের চার্জ বারে কিছু কাজ রয়েছে, আমরা চার্জ বার থেকে সেই কাজগুলো দেখে নেব। কি বললাম, চার্জ বার আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো কিন্তু আমরা চার্জ বার থেকে দেখে নেব। আমরা চার্জ বক্সে চলে আসছি। তো চার্জ বারে আসার পর আমরা এখানে চার্জ করব। আচ্ছা আমার কথা কি আটকে আসছে যে আমি এখানে দেখতে পাচ্ছি শাহিন পাটোয়ারি নামে একজন মেম্বার আছেন, খুবই অনেক আগে থেকে অ্যাড হয়েছেন আমাদের সাথে। শাহিন পাটোয়ারি, আপনি একটু কমেন্ট করুন তো আমার কথা আটকে আসতেছে কিনা, কিংবা আমার যেগুলো বলতেছি সেগুলো বেজে আসতেছে কিনা, কিংবা আমার স্ক্রিন শেয়ার প্রবলেম হচ্ছে কিনা, আপনি নিজে একটু কমেন্ট করবেন। মেসেজ বলছে একটু মেসেজ দেখতে যাচ্ছি, কারণ সারাদিন তো বক করে লাভ নাই, যখন পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা আমার কথা আটকে যাচ্ছে, হ্যাঁ কেন জানি এটা প্রবলেম হচ্ছে। আচ্ছা ওয়েট একটু, তো কথাবার্তা তাহলে অবশ্যই মিটিংটা লং হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সো সকলের ধৈর্য সহকারে থাকার ট্রাই করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো অলরেডি আমি আমার অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। সো অ্যাকাউন্ট আসার পর এখানে আমি আমার অ্যাকাউন্টে একটু প্রবেশ করব, একটু সময় দিবেন, আমার অ্যাকাউন্টে একটু লগ ইন করি। হ্যাঁ আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি অলরেডি। সো এখন আমাদের মূল পয়েন্ট, মূল কাজ, এগুলো আমরা শিখব। এখন আমরা প্রথমত যেহেতু আজকে রিসেলিং ট্রেনিং মিটিং, আমরা রিসেলিং যে প্রজেক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3 নম্বরের মধ্যে রিসেলিং যে প্রজেক্ট রয়েছে, আমরা এই প্রজেক্টের মধ্যে যাব। এই প্রজেক্টে আসার পর এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে। এখানে প্রথমত আমার অর্ডার, এরপর হচ্ছে আমার ড্যাশবোর্ড, এরপর আমার অর্ডার, এরপর ভেরিফাইড প্রোডাক্ট, এরপর ফেভারিট প্রোডাক্ট, এরপর সকল ক্যাটাগরি, এরপর ভেন্ডর চার্জ, এগুলো সম্পর্কে আমরা একটু অবগত হয়ে নিই। আমার ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি সেলফ থেকে রিসেলিং করার মাধ্যমে কত টাকা ইনকাম করেন সেটা দেখতে পারবেন। এরপর আমার অর্ডারে যদি ক্লিক করেন তাহলে আপনি কতটা কয় পিস মানে কয়টা অর্ডার করছেন সেটা দেখতে পারবেন। এরপর ফেভারিট প্রোডাক্টে যদি ক্লিক করলে আপনি কয়টা প্রোডাক্ট ফেভারিট করে রাখছেন সেটা দেখতে পারবেন। এরপর ভেরিফাই প্রোডাক্টে ক্লিক করলে কয়টা প্রোডাক্ট আপনার ভেরিফাই হয়েছে সেটা দেখতে পারবেন। এরপর সকল ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সকল ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন। এরপর ভেন্ডর চার্জে ক্লিক করলে আপনি আপনার ভেন্ডরটা কিন্তু কোন ভেন্ডর খুঁজে বের করতে সেটা দেখতে পারবেন। আমি যারা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমার একটা ভেন্ডর রয়েছে আলফাতা শপ, এটা হচ্ছে আমার নিজস্ব ভেন্ডর। এই ভেন্ডরটা যদি আমি চার্জ করি তাহলে কিন্তু আপনারা আমার ভেন্ডর দেখতে পারবেন। সেমভাবে যদি আপনি কারো ভেন্ডর চার্জ করেন সেক্ষেত্রে আপনি যে কারো ভেন্ডর খুব সহজে এখান থেকে খুঁজে বের করতে পারবেন। কথাই আমি আমার ভেন্ডরটা যেহেতু চার্জ করেছি এখানে আমার ভেন্ডরটা অবশ্যই থাকবে, আমি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। কারণ অনেকে বলেন যে একটা চার্জ করলে আরেকটা আসে, আসলে এটা আগে ছিল এক সময়, এখন কিন্তু অনেকটা আপডেট হয়েছে। এখানে আলফাতা শপ লিখে চার্জ করার পর আমার শপটা আপনারা পেয়ে যাবেন।
এখানে আমার শপের মধ্যেও কিছু প্রোডাক্ট রয়েছে, আপনি চাইলে সেগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন, হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। তাহলে আপনারা এখান থেকে যে সমস্ত শপ খুঁজে বের করতে চাচ্ছেন সে সমস্ত শপগুলো খুঁজে বের করে নেবেন, কারণ অবশ্যই যে সমস্ত শপের মধ্যে আপনার অন্যান্য শপ থেকে প্রোডাক্টের দাম একটু কম রয়েছে সে সমস্ত শপের মধ্যে সে সমস্ত শপের প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করার ট্রাই করবেন। আবার অনেকের শপের মধ্যে লেখা যাচ্ছে অনেক বেশি দাম, আবার অনেকের শপের মধ্যে লেখা যাচ্ছে অনেক কম দাম। যে সমস্ত শপের মধ্যে কম দাম রয়েছে সে সমস্ত শপের মধ্যে ঢুকে আপনি কি করবেন, আপনি সে সমস্ত শপ থেকে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করার ট্রাই করবেন। এখান থেকে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। এগুলো সম্পর্কে আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা করব ডিটেলসে, আপনারা আশা করি বুঝতে পারবেন। এখানে আমার শপটা পাচ্ছি না, অনেক দূরে হয়তো আমার শপ এই যে পেয়ে গেছি অলরেডি। দেখেন এটা হচ্ছে আমার শপ আলফাতা শপ, এটা হচ্ছে আমাদের এখানে কিছু প্রোডাক্ট রয়েছে, আপনারা চাইলে এটা নিয়ে মার্কেটিং করতে পারেন। তবে এটা নিয়ে মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে এখানে 10টার উপরে অর্ডার আনতে হবে, এরপর লাইটটা নিয়েও মার্কেটিং করতে পারে। সো যাই হোক আমি এদিকে যাচ্ছি না, আমরা প্রথমত এগুলো সম্পর্কে অবগত হয়েছি। এরপরে খেয়াল লেখা আছে দেখুন ফ্ল্যাশ বা সেল, এখানে হচ্ছে না এগুলো কোনো আপাতত কাজ নেই, এটা কিছু ডিসকাউন্ট। এরপর নতুন পণ্যর কাজ হচ্ছে আপনার মার্কেটের মধ্যে বা সেলফের মধ্যে যে সমস্ত পণ্যগুলো নতুন আসে সে সমস্ত পণ্যগুলো এখানে দেওয়া হয়। এরপর হচ্ছে বিশেষ পণ্যের মধ্যে যে সমস্ত পণ্যগুলো বিশেষত পণ্য রয়েছে সে সমস্ত পণ্যগুলো মূলত এখানে দেওয়া হয়। এরপর রয়েছে এখানে সর্বাধিক বিক্রিত যে সমস্ত পণ্যগুলো রয়েছে, মানে অধিক পরিমাণ সেল হয়েছে সে সমস্ত পণ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপর ফেভারিট প্রোডাক্ট, যে সমস্ত প্রোডাক্ট আপনি ফেভারিট করে রেখেছেন সে সমস্ত প্রোডাক্ট আপনি এখানে দেখতে পারবেন। এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবেন, জনপ্রিয় পণ্যগুলো এখানে দেখতে পারবেন, ট্রেন্ডিং প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবেন, জনপ্রিয় ক্যাটাগরি প্রোডাক্ট এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখতে পারবেন। এখন আসেন আমরা প্রথমে জানবো কোন প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করবেন। প্রথমত মাথায় রাখবেন সৃজনশীল প্রোডাক্ট নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। ফার্স্ট অফ অল সৃজনশীল বলতে বর্তমানে মানুষ কী চাচ্ছে, বর্তমানে যেহেতু গরম পড়তেছে, গরমের কালে কী প্রয়োজন, ঠান্ডার প্রয়োজন। ঠান্ডা জাতীয় যে সমস্ত প্রোডাক্ট এখানে রয়েছে আপনি সেই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন। এখন গরমকালে যদি আপনি শীতের কাপড় আপনার গরমের কোনো কাপড় এখানে সেল করেন তাহলে অবশ্যই আপনার এটা সেল হবে না। এবং আরেকটি বিষয় এখানে ফলো করবেন, এখানে লেখা আছে দেখুন সর্বাধিক বিক্রিত, এই যে সর্বাধিক বিক্রিত এখানে অপশন যেটা রয়েছে এখানে সকল পণ্য যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে অসংখ্য প্রোডাক্ট আপনি দেখতে পারবেন সর্বাধিক বিক্রিত। সর্বাধিক বিক্রিতর মানে কি, সর্বাধিক বিক্রিত মানে হচ্ছে দেখেন এই প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হয়েছে, সেই এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি খুব সহজে মার্কেটিং করতে পারবেন। কারণ এগুলো যেহেতু অধিক পরিমাণে সেল হয়েছে আপনি এগুলো নিয়ে কী করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। যেহেতু অধিক পরিমাণে সেল হয়েছে আপনি এগুলো খুব সহজেই অধিক পরিমাণে কী করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, কারণ এগুলো মানুষ অনেক পরিমাণে সেল হয়েছে, মানুষ অনেক পরিমাণ সেল করেছে। দেখুন এখানে যদি আমি এই গেঞ্জিটার মতো ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন এই গেঞ্জিটা প্রায় 258টা রিভিউ আছে গেঞ্জিটার পিছনে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, প্রায় 5 র্যাঙ্কের মধ্যে 3 র্যাঙ্ক এখানে রেটিং, 3 রেটিং এখানে রিভিউ আসছে, 258টা রিভিউ আসছে। তার মানে চিন্তা করেন কী হারে এটা সেল হয়েছে। সো সেই জন্য চেষ্টা করবেন যে সমস্ত প্রোডাক্টগুলা এখানে খুব বেশি সেল হয়েছে এখানে অপশনটার মধ্যে ঢুকে, সর্বাধিক বিক্রিত অপশনটার মধ্যে ঢুকে এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে হবে আপনাকে। ধরুন আমি একটা প্রোডাক্ট আপনাকে মার্কেটিং করে দেখাবো, তার আগে আমি একটু ব্যাক যাওয়ার পরে এখানে আরও কতগুলো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে। সেগুলো হচ্ছে এখানে দেখুন ট্রেন্ডিং প্রোডাক্ট, এখানে লেখা আছে ট্রেন্ডিং প্রোডাক্ট। ট্রেন্ডিং মানে কি, ট্রেন্ডিং মানে হচ্ছে ইস্যু। আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে কী চলতেছে, কোনো একটা ইস্যু নিয়ে কিন্তু হরতাল মিছিল চলতেছে, আমি নামটা উল্লেখ করতেছি না কপিরাইটের কারণে। সেখানে বর্তমানে যে প্রোডাক্টগুলো ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে, মানুষ ট্রেন্ডিং ইউজ করতেছে, সে সমস্ত প্রোডাক্টগুলো আপনাকে ট্রেন্ডিং প্রোডাক্টে ক্লিক করার পর সকল পণ্যতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তো এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করলে আপনি অসংখ্য গ্রাহক এখানে আনতে পারবেন। সেখানে আমি এখন সর্বাধিক বিক্রিত যে প্রোডাক্টগুলো রয়েছে আমি এখানে ঢুকবো। সো এখানে ঢোকার পর আমি একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে এখানে মার্কেটিং করতে পারি। সো আপনাদেরকে আমি দেখানোর সুবিধার্থে এখানে যে পণ্যটা রয়েছে স্মার্ট ওয়াচ, আমি এটা দিয়ে মার্কেটিং করব। ঠিক আছে, তো মার্কেটিং করার জন্য এখানে বিস্তারিত দেখুন, এখানে ফার্স্ট অফ অল ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি কাজটা করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনিও সেমভাবে কাজগুলো করার মাধ্যমে মার্কেটিংটা করতে পারবেন। সো এখানে আমরা প্রথমত এই প্রোডাক্টের মধ্যে ঢুকে গেলাম। সো এই প্রোডাক্টটা ঢোকার পর প্রথমত আমাদের কাজ কী হবে, আপনাদের প্রথমত কাজ কী হবে সেটা একটু দেখে নেন। প্রথম কাজ হচ্ছে যে এখানে যে লেখা আছে ফেভারিট করে রাখুন, এই অপশনের মধ্যে ক্লিক করে আপনি আপনার প্রোডাক্টে ফেভারিট করে রাখবেন।
কেন ফেভারিট করে রাখবেন? কারণ পরবর্তীতে যখন কাস্টমার আপনার থেকে দাম চাইবে তখন যেন আপনি কাস্টমারকে সুন্দর করে দামটা বলে দিতে পারেন। সেজন্য ফেভারিট অপশনে গিয়ে আপনি খুব সহজে দেখে দামটা বলে দিতে পারবেন। সেজন্য অবশ্যই ফেভারিট করে রাখবেন। যদি ফেভারিট করে না রাখেন তাহলে সারা জীবন খুঁজলেও কিন্তু পাবেন না, যেহেতু সেলফের মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে। এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। আচ্ছা, সো এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে আমাদের এখানে যে ক্যাপশন রয়েছে T800 আলট্রা স্মার্ট ওয়াচ ফুল ডিসপ্লে, এই যে অপশনটি রয়েছে, এই যে টাইটেলটা রয়েছে, এটা কপি করতে হবে। এখানে যদি আপনি চাপ দিয়ে দেওয়া রাখেন কিছু কিছু প্রোডাক্ট কপি হয়, যদি কপি না হয় আপনি একটু ব্যাক দিবেন। এই যে একটু ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর এই যে প্রোডাক্টের এখানে যে টাইটেলটা রয়েছে এই টাইটেল এখান থেকে আপনি কপি করতে পারবেন। এখানে আবার বিস্তারিত দেখুন ক্লিক করবেন। হ্যাঁ, এখান থেকে যদি কপি করতে না পারেন আবার বিস্তারিত দেখুন ক্লিক করে আবার ঢুকবেন। ঢুকার পর এখন যে চাপ ধরেন এই যে এখন কপি হচ্ছে, চাপ দিয়ে দেওয়ার এভাবে কপি হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু এটা কপি করে ফেলছে আমি কপিতে ক্লিক করে। আচ্ছা, সো এরপর হচ্ছে এখানে রিভিউ দেখুন ক্লিক করে আপনি রিভিউ দেখতে পারেন। সো রিভিউ হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ কাস্টমার শরীফ ভাই পেয়েছে প্রথম রিভিউ, এরপর নাইস, এরপর অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো, কাস্টমার মাল নেই। আচ্ছা, এরপর ভালো প্রোডাক্ট নিচ্ছে না এখানে বুঝলাম না, ধন্যবাদ প্রোডাক্টটি পেয়েছি। হাজারো ভালো প্রোডাক্টের রিভিউর মধ্যে একটা দুটা খারাপ থাকতে পারে, স্বাভাবিক। কাস্টমার প্রোডাক্টটি শরীফ ভাই পেয়েছে, এই যে একজন লিখেছে গুড প্রোডাক্ট, মানে এখানে আপনার 3 ভাগের 2 ভাগ রিভিউ আমি কিন্তু ভালো দেখতেছি, তার মানে এই প্রোডাক্ট নিয়ে অবশ্যই আপনি কাজ করতে পারবেন। এই প্রোডাক্ট নিয়ে কিন্তু অবশ্যই কাজ করা যাবে। তার আগে আপনি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার আগে আরেকটি নোটিশ আপনাদেরকে আমি বলে রাখি, সেটা আপনাদের ভালোর জন্যই। সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং আগে তাদের ব্যান্ডারের মতো আপনি ঢুকে দেখবেন। এই যে এখানে লেখা আছে দেখুন স্টোর, দেখুন এই যে স্টোর দেখুন ক্লিক করবেন। স্টোর দেখুন ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি ওদের ব্যান্ডারের মধ্যে নিয়ে যাবে। সো ওদের ব্যান্ডারের নাম হচ্ছে নাকি আমাদের বাজার স্যার, আমাদের বাজার। সো এখানে ওদের ব্যান্ডারের নাম। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ওরা কিন্তু প্রফেশনালভাবে কাজ করতেছে। ওরা কীভাবে কাজ করতেছে? প্রফেশনালভাবে কাজ করতেছে। সো এখানে আপনি ওদের সাথে প্রথমে চ্যাট করে নেবেন। এখানে যে লেখা আছে চ্যাট করুন, এই চ্যাট করুন অপশানে ক্লিক করবেন। চ্যাট করুন অপশানে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি কিন্তু কোথায় নিয়ে যাবে? আপনাকে সরাসরি ওদের চ্যাট বক্সে নিয়ে যাবে। দেখুন এমডি ইসমাইল হোসেন আপনাকে কিন্তু ওদের চ্যাট বক্সে নিয়ে আসছে। সো এখানে ওদেরকে একটা লেখা দেবেন আপনি। লেখাটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। এই যে এই লেখাটা আমি আপনাদের জন্য এটা লিখে রেখেছি। এই লেখাটা আমি মিটিং শেষে বিজনেস গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকেই আপনারা সংগ্রহ করে নেবেন। এই লেখাটা ভেন্ডরকে দিবেন, এভাবে দিবেন। এখানে কি লেখা আছে দেখুন, আসসালামু আলাইকুম, আমি একজন প্রফেশনাল রিসেলার। আমি আপনার প্রোডাক্টগুলো দেখেছি এবং আপনার কাছে ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। আমি চাই আপনার প্রোডাক্টগুলো নিয়ে অধিক পরিমাণে মার্কেটিং করতে, কিন্তু তার আগে কয়েকটি বিষয় আপনার সাথে ক্লিয়ার করে দিতে চাই। বিষয়গুলো হচ্ছে প্রোডাক্টটির কোয়ালিটি মানসম্মত হতে হবে, যাতে করে গ্রাহক প্রোডাক্ট পেয়ে খুশি হয়। প্রথম শর্ত এটা আপনি ভেন্ডরকে দিচ্ছেন। যে দ্বিতীয় শর্ত হচ্ছে যে ছবির মধ্যে যে প্রোডাক্ট দেওয়া বাস্তবে সেম প্রোডাক্ট দিতে হবে। 3 নম্বর হচ্ছে যে ডেলিভারির সময় এবং আমার প্রফিট ঠিকমতো পাওয়ার নিশ্চয়তা দিতে হবে। এরপর যেরকম প্রোডাক্ট দেওয়ার কথা সেই রকম না হলে প্রোডাক্ট রিটার্ন নিতে হবে এবং ডেলিভারি চার্জ ব্যাক করতে হবে। যদি এই বিষয়গুলো আপনি আমাকে আশ্বাস দেন তাহলে আমি আপনার প্রোডাক্ট নিয়ে হিউজ পরিমাণ মার্কেটিং করব এবং হিউজ পরিমাণ অর্ডার নিয়ে আসবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে যে কোনো একটি প্রোডাক্ট মার্কেটিং করার আগেই আপনি নিজে কী করার আগে, কাজ করার আগে, প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করার আগেই এই প্রোডাক্টটা প্রত্যেকটা ভেন্ডরকে আপনি দিবেন। যে সমস্ত ভেন্ডরগুলার প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন সে সমস্ত ভেন্ডরগুলোর চার্জ বারে গিয়ে চার্জ বক্সে গিয়ে আমার মতো করে এভাবে তার ইনবক্সের মধ্যে এই লেখাটা দিবেন। কারণ এই লেখাটা শর্ত সাপেক্ষে আপনি আগেভাগে দিয়ে রাখবেন যেন কোনো বেজাল করতে না পারে, ঠিক আছে? যদি উনি বলে যে হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই, তাহলে আপনি তার প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন হিউজ পরিমাণে। যেহেতু এই ভেন্ডরের প্রোডাক্ট ভালো, মানসম্মত, রিভিউ ভালো দেখতে পাচ্ছি, আমি খুবই সহজভাবে কিন্তু এই গড়িটা নিয়ে এই ভেন্ডরের প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে পারবো। সো আমি এটা কিন্তু একটা মার্কেটিং করে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে প্রথমত হচ্ছে আমাদের কী করতে হবে, টাইটেলটা কপি করতে হবে। সেমভাবে আপনারা টাইটেলটা কপি করে নেবেন। আমরা টাইটেলটি কপি করে নিয়েছি। এরপর হচ্ছে যে মজুদ আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি 339টি মজুদ আছে, অর্থাৎ এই দোকানদারটার কাছে 339টা এই প্রোডাক্টটা এটা কিন্তু বর্তমানে রয়েছে। এখানে যদি মজুদ নেই বা মজুদ 0 থাকে সেক্ষেত্রে ভাই প্রোডাক্টটা আপনি যদি সেল করেন বা প্রোডাক্টটা অর্ডার করেন তাহলে কিন্তু পাবেন না, এটা মাথায় রাখবেন। কটা মজুদ আছে সেটা দেখে নেবেন।
এরপর আমরা নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি রিভিউ, দেখুন রিভিউ দেখে নেবেন। এরপর এই প্রোডাক্ট সম্পর্কে অ্যাডমিনকে রিপোর্ট করুন। প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু অ্যাডমিনকে রিপোর্ট করতে পারেন। এখানে যদি প্রোডাক্টটা উল্টা পাল্টা পরে প্রোডাক্টটা যদি কোনো থার্ড পার্টি প্রোডাক্ট হয়, প্রোডাক্টের সঠিক বর্ণনা নেই, প্রোডাক্টের ইমেজ কোয়ালিটি ভালো না, কোনো কিছু রিপোর্ট এখানে আপনি করতে পারেন, সমস্যা নেই। অযথা রিপোর্ট করবেন না, অযথা রিপোর্ট করলে সেটা কিন্তু কোম্পানির লস, মানে কোম্পানির অবশ্যই লস হবে, যে ব্র্যান্ডের দোকানে তার লস হবে। আমরা অযথা কারো লস করতে চাই না, এটা ইসলামের মধ্যে কিন্তু একটা সম্পূর্ণ হারাম জিনিস, মাথা রাখবেন। এরপর রিফান্ড পলিসি, দেখুন এখানে ক্লিক করে আপনি রিফান্ড পলিসি কিছু প্রোডাক্টের জিনিস আছে, এখানে পলিসিগুলো দেখতে পারবেন, ওদের কিছু রুলস আছে সেগুলো এখানে দেখতে পারবেন, পড়ে নেবেন অবশ্যই। এরপর এখানে হচ্ছে মূল পয়েন্ট, এখানে লেখা আছে প্রথম হচ্ছে নিয়মিত মূল্য। সো নিয়মিত মূল্য এখানে 899 টাকা প্রথমে দিয়েছে, এটা কেটে ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য কিন্তু 737 টাকা দিয়েছে। এই 737 টাকা হচ্ছে যেই দোকান, যার দোকান তার দাম, কি বললাম, এই গড়িটার মালিক যিনি, তার দাম হচ্ছে 737 টাকা। আপনি যদি এটা সেল করেন অবশ্যই 737 টাকা থেকে উপরে সেল করতে হবে। যদি কোনো কাস্টমারকে এটা সেল করতে চান সেক্ষেত্রে আপনি এটাকে 737 টাকা থেকে উপরে সেল করতে হবে। 737 টাকা থেকে উপরে আপনি যদি 740 টাকা সেল করতে পারেন তাহলে 2 টাকা আপনার লাভ থাকতেছে। যদি 800 টাকা সেল করতে পারেন আপনার লাভ থাকতেছে কত টাকা, 100 টাকা প্রায় লাভ থাকতেছে, 150 টাকার মতো। যদি আপনি এটা সর্বোচ্চ, এখানে লেখা আছে নিচের দিকে দেখেন, প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন 1500 টাকা। এই প্রোডাক্টটি আপনি 1500 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। তার মানে কি, এই প্রোডাক্টটা কত টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন? 1500 টাকা। আপনি 1500 টাকা থেকে উপরে এটা বিক্রি করতে পারবেন না। 1500 টাকার ভিতরে, 737 টাকা থেকে উপরে 1500 টাকার ভিতরে আপনি এটা কাস্টমার কাছে সেল করতে পারবেন। এটা চাইলে আপনি কাস্টমারের কাছে 1500 টাকা দিয়েও সেল করতে পারবেন। এখন কোম্পানি 737 টাকা রেখে বাকি যে আপনার প্রফিটটা, সেই প্রফিটটা কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে যোগ করে দিবে। আমি একটু ক্যালকুলেশন করে দেখব, ক্যালকুলেটারে ক্লিক করে আমি একটু ক্যালকুলেশন করে দেখাবো। 1500 টাকা যদি আমি এটা সেল করি বিয়োগ 739 টাকা, সরি 39 টাকা, কী দিলাম আমি, আচ্ছা সরি 739 টাকা হবে, হ্যাঁ 739 টাকা, ঠিক আছে। হ্যাঁ দেখেন, 1500 টাকা যদি আমি এটা সেল করি, কোনো কাস্টমার কাছে যদি আপনি 1500 টাকা দিয়ে সেল করতে পারেন তাহলে আপনার কাছে কিন্তু খুবই সহজভাবে 761 টাকা লাভ থাকতেছে। বিশ্বাস করতে পারতেছেন? এই জিনিসটা যদি আপনি 100 জনের কাছে সেল করেন, আমি একটু গিয়া দেব গুণ 100, একটু ওয়েট, 100 গুণ 700, আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা বাগ দিচ্ছি আমি, 100 গুণ 700। দেখেন আপনি যদি 100 জনের কাছে এই প্রোডাক্টটা সেল করতে পারেন তাহলে আপনি ইনকামটা একটু দেখেন, 70,000 টাকা আপনি একটি গড়ি থেকে ইনকাম করতে পারবেন। কি মনে হচ্ছে? বাউতাবাজি, দুকাবাজি, প্রতারণা? কি মনে হচ্ছে আমাকে বলেন তো, হ্যাঁ বলেন তো, পসিবল ইম্পসিবল কোনটা? ইম্পসিবল মনে হচ্ছে না? অবশ্যই মনে হবে, এটাই স্বাভাবিক মনে হওয়াটা, তবে পসিবল, আপনার দ্বারাই পসিবল, আপনি করতে পারবেন, আপনি করতে পারবেনই পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট থেকে 700 টাকা ইনকাম করে যদি আপনি 100 অর্ডার করতে পারেন তাহলে আপনার 700 টাকা যদি আমি ইনকাম ধরি, 70,000 টাকা আপনি রিসেলিং একটি প্রোডাক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন। দিস ইজ বিজনেস, দিস ইজ বিজনেস। আপনাকে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। মনে রাখবেন, ধৈর্য, পরিশ্রম, সফলতা। কি বললাম? ধৈর্য, পরিশ্রম, সফলতা। আবার বলেন, ধৈর্য, পরিশ্রম, সফলতা। এই তিনটা জিনিস মাথায় রাখবেন, সফলতা নিশ্চিত। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, সফলতা নিশ্চিত। এবার চিন্তা করে দেখেন কী পরিমাণ, 761 টাকা করে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে লাভ করতে পারবেন। আমি 761 টাকা লাভ বাদ দিলাম, আপনি একটা প্রোডাক্টে 1000 টাকা সেল করেন, এটা দাম হচ্ছে 737 টাকা। আপনি একটা প্রোডাক্টে 1000 টাকা সেল করেন, সমস্যা কি? 1000 টাকা সেল করে তো আপনার লাভ থাকতেছে, তাই না? 1000 টাকা সেল করে আপনার লাভ থাকতেছে। সো যাই হোক, এটা আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি। আমি সবাই বেশি নিব না। এরপর ডেলিভারি সময় লেখা আছে এখানে, ডেলিভারি সময় হচ্ছে 4 দিন। এরপর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 60 টাকা, আউট অফ ঢাকা অর্থাৎ ঢাকার বাইরে আপনি যেখানে দেন না কেন 130 টাকা ডেলিভারি চার্জ। এরপর হচ্ছে এখানে সাইজ, কালার, এটা কোনো সাইজ নেই, কোনো কালার নেই, এটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা ওয়েট, হ্যাঁ এখানে
এরপর হচ্ছে যে আমাদের এখানে কোনো সাইজ নেই, কালার নেই। এরপর সময় মতো ডেলিভারি, আপনি 95% এটা সময় মতো ডেলিভারি পাবেন। এরপর চ্যাটের রিপ্লাই টাইম অর্থাৎ 35 মিনিটের মধ্যে আপনি এটা চ্যাটের রিপ্লাই টাইম অর্থাৎ 35 মিনিটের মধ্যে আপনি এটা রিপ্লাই টাইম পেয়ে যাবেন। ঠিক আছে, মানে মেসেজ করার সাথে সাথে 35 মিনিটের মধ্যেই আপনাকে রিপ্লাই দিবে। এরপর কাছে হচ্ছে পণ্যের বিবরণ, এই যে বড় একটা বিবরণ রয়েছে, এটি আপনি কপি করবেন। এই যে এটা কপি করার ক্লিক করে আপনি এটা কপি করবেন। ঠিক আছে, কপি করে নেবেন। আমাদের আপাতত এখানে কাজ শেষ, এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমাদের আপাতত যেহেতু কাজ শেষ, এখানে আমাদের কাজ হচ্ছে ফেসবুকে যাওয়া। আপনি যে টিকটক ইউজ করেন টিকটকে যাবেন, বা ইমো ইউজ করলে ইমোতে যাবেন। ইমোতে কীভাবে মার্কেট প্লেসে কাজ করবেন সেটাও দেখিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা মার্কেট প্লেসে যাবো। মার্কেট প্লেসে যাওয়ার জন্য এখানে এটার মধ্যে ক্লিক করবো, প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারেন মার্কেট প্লেস। এই যে মার্কেট প্লেসে ক্লিক করবেন। মার্কেট প্লেসে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেল নামে একটা অপশন রয়েছে, এই সেলে ক্লিক করবেন। আচ্ছা সরি আমরা প্রোডাক্টের ছবিটা ডাউনলোড করতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি সরি। যে আপনার প্রোডাক্টের ছবিটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। যে প্রোডাক্টের যে ছবিটা রয়েছে পিকচার, এটা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে। এটা আমি করতে ভুলে গেছিলাম, তার জন্য দুঃখিত। এই যে ছবিগুলা, এখান থেকে আপনারা ছবি ডাউনলোডের উপরে ক্লিক করে এখান থেকে ছবি ডাউনলোডে ক্লিক করবেন। অ্যালাও চাইবে, অ্যালাও দিবেন, ডাউনলোড হয়ে গেছে। এরপর দ্বিতীয় ছবিটাও সেমভাবে অ্যালাও দিবেন, ডাউনলোড হয়ে গেছে। এটাও অ্যালাও দিবেন, ছবি ডাউনলোড ক্লিক করে অ্যালাও দিবেন, ডাউনলোড হয়ে গেছে। এরপর এটাও ছবি ডাউনলোডে ক্লিক করবেন, অ্যালাও দিবেন, যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কাজ আপাতত এখান থেকে শেষ। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ফেসবুকে যাওয়া। ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর মার্কেট প্লেস যেভাবে ঢুকতে বলছে সেভাবে ঢুকবেন। ঢুকার পর এখানে সেলে ক্লিক করবেন, উপর দিকে দেখুন সেলে ক্লিক করবেন। এরপর আইটেমে ক্লিক করবেন। আইটেমে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাড ফটোস নামে একটি অপশন রয়েছে। একটু আসুক, আমরা একটু ওয়েট করি, আমার নেট একটু প্রবলেম। এই যে এসে গেছে। অ্যাড ফটোসে ক্লিক করবেন। অ্যাড ফটোসে ক্লিক করার পর এখানে আপনাকে আপনাদের গ্যালারির মধ্যে নিয়ে যাবে। গ্যালারি থেকে কিন্তু যে সমস্ত ছবিগুলো আপনারা পিকচারগুলো এখানে ডাউনলোড করেছেন, সেই সমস্ত পিকচারগুলো এখানে এনে দিতে হবে। ওকে, রাইট নাও আমরা এখানে পিকচারগুলো এনে দিচ্ছি, যেটা খুব বেশি আনকমন, খুবই দেখতে সুন্দর লাগে, সেটা এখানে বসে দেবো 1 নম্বরে। এরপর আমরা 2 নম্বরে এটা রাখতে পারি, এরপর 3 নম্বরে এটা, নম্বর 4 নম্বরে এটা। এগুলো রাখার পর আমরা নেক্সটে ক্লিক করব। যেটা দেখতে আকর্ষণ লাগে সেটা ফার্স্টটা রাখার ট্রাই করবেন। আচ্ছা, আমরা কিন্তু এটাও দিয়ে দিলাম। এরপর টাইটেল, হ্যাঁ আমরা টাইটেল দেবো। টাইটেল হচ্ছে আমরা যে একটা লেখা কপি করছি, এই যে লেখাটা, এই লেখাটা আমি দিলাম। এই যে T800 আলট্রা স্মার্ট ওয়াচ ফুল ডিসপ্লে, এই লেখাটা টাইটেল এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে প্রাইস। আমি একটা বিষয় ক্লিয়ার করি, আপনি এখানে চাইলে আপনার যেই প্রাইস যেটা সেল করবেন সেটাও বসিয়ে দিতে পারেন, কিংবা কোনো একটা নর্মাল প্রাইসও দিতে পারেন। নর্মাল প্রাইস বল 10 টাকা। আচ্ছা 10 টাকা দেওয়ার কারণ কি, অনেকে প্রশ্ন করেন। 10 টাকা দেওয়ার কারণ বা 5 টাকা দেওয়ার কারণ, 10 টাকা 20 টাকা 30 টাকা দেওয়ার কারণ হচ্ছে কি জানেন, এখানে মার্কেট প্লেসে রিচ পাওয়া। যখন এটা আপনি 10 টাকা দিবেন, এটা আপনি অধিক পরিমাণ মানুষের কাছে যাবে, তার মানে আপনার অতিরিক্ত সেল হবে। অনেকে জিজ্ঞাসা করে 10 টাকা কেন দিচ্ছেন, 10 টাকা প্রাইস। 10 টাকা প্রাইস না, এটা 10 টাকা দেওয়ার কারণ হচ্ছে যে 10 টাকা দিলে কি হয়, ফেসবুকে মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টটা অধিক পরিমাণ মানুষের কাছে যাবে, অধিক পরিমাণ রিচ হবে। সেজন্য আপনি চাইলে 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা দিতে পারেন, সমস্যা নেই। এমন একটা অ্যামাউন্ট দিবেন যে অ্যামাউন্টটা খুব সেল হবে না, মানে নর্মাল একটা অ্যামাউন্ট দিবেন। আমি চাচ্ছি এখানে 10 টাকা দেওয়ার জন্য, কারণ অনেক বেশি মানুষের কাছে যাওয়ার জন্য এখানে 10 টাকা দিতে পারেন। যদি আপনি মনে হচ্ছে না আমি 10 টাকা দিবেন না, সেক্ষেত্রে আপনি এখানে যে অ্যামাউন্ট 1500 টাকা হোক 1000 টাকা যেটা দিয়ে আপনি সেল করতে চান, যে অ্যামাউন্ট দিয়ে সেল করতে চান, সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। আমি যেহেতু 10 টাকা দিয়ে সেল করতে চাচ্ছি, সেল করতে চাচ্ছি না, ভুল বুঝবেন না অবশ্যই। যেহেতু 10 টাকা দিয়ে আমি এটা অধিক পরিমাণে মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি আমার প্রোডাক্টটা, আমি সেই জন্য 10 টাকা দিয়ে দিলাম। কথা আশা করি বুঝতে পারছেন। মাঝে একটু কমেন্ট করিয়েন, কথা বুঝতে পারছেন কিনা পারেন না কিনা একটু কমেন্ট বক্সে আমি দেখতে পাচ্ছি। খুবই সহজভাবে আপনাদেরকে এখানে স্ক্রিন থেকে আমি ল্যাপটপে দেখতে পাচ্ছি, আপনারা কমেন্টগুলো আমি দেখতে পারবো, সেই জিনিসটা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ক্যাটাগরি হচ্ছে স্মার্ট ওয়াচ। এটা কিন্তু অবশ্যই এখানে আর থেকে গেছে, দেখুন মানে অটোমেটিকলি বসে যাবে। ক্যাটাগরি যেটা রয়েছে সেটা অটোমেটিকলি কিন্তু বসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কন্ডিশনের জায়গায় নিউ দিবেন। এখানে নিউ যে কন্ডিশন, এখানে নিউ দেখতে পাবেন, যেহেতু আমার প্রোডাক্টটা নিউ, এখানে নিউ দিবেন। এই একটু পানি নিয়ে আসো তো। হ্যাঁ, এখানে নিউ দিবেন। কন্ডিশন কি দিবেন, নিউ দিবেন। যেহেতু আমার প্রোডাক্টটা নতুন,
আমরা সেহেতু এখানে কন্ডিশন নিয়ে দিলাম। এরপর ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশনে যা কি দিবেন, আমরা একটা বড় লেখা কপি করছি না, বড় করে এই লেখাটা কিন্তু আপনি একা দিয়ে দিবেন, ঠিক আছে। তবে এই বড় লেখার মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, কোনো জায়গায় যদি কোনো ইমোজি থাকে, কোনো লাভ থাকে, কোনো কিছু ফিক্সার থাকে বা কোনো একটা ফুলের ছবি থাকে, সেগুলো রিমুভ করে দিবেন, কারণ এগুলা মার্কেট প্লেসে শো করে না। সো এখানে একটা লেখা দেখতে পাচ্ছি আমি, ঘড়িটি 4টি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। সো আমি যেহেতু প্রোডাক্টের কোনো কালার দেখি নাই, সেহেতু আমি একটা বুঝিয়ে দেবো, যেহেতু ওখানে আমি দেখার সময় কিন্তু প্রোডাক্টের কোনো কালার দেখি নাই, ঠিক আছে। এখানে আমি এটাও বলে দিলাম, ঠিক আছে। সো আমি ডিসক্রিপশনের মধ্যে এটা রাখলাম। সো এরপর হচ্ছে যে লোকেশন, আপনি কোন লোকেশনে এটা সেল করতে চাচ্ছেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। যদি আপনি ঢাকা থাকেন, ঢাকার মধ্যে আপনি এটা সেল করতে পারেন, সমস্যা নেই। যদি আপনি ঢাকা থাকেন, আপনি নোয়াখালী লোকেশন এখানে সিলেকশন করে আপনি সেল করতে পারেন। এখানে যে লোকেশন আছে এখানে এডিট বাটনে ক্লিক করে এখানে দিয়ে আপনি সেল করতে পারেন। আমি এখানে যদি কুমিল্লা লিখি, কুমিল্লা লেখার সাথে কুমিল্লা লোকেশন চলে আসছে। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু কুমিল্লা হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আপনারা যদি একদিনে 10টা প্রোডাক্ট সেল করে মার্কেট প্লেসের মধ্যে 10টা লোকেশন দিতে পারেন, কিংবা 10টা প্রোডাক্ট সেল করলে একটা লোকেশনে দিতে পারেন, কিংবা 3টা এক লোকেশনে এরকম দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। তবে আমি আপনাকে সাজেশন করবো সেটা হচ্ছে যে যদি 10টা প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন লোকেশন দিবেন। 3টা এক লোকেশনে দিলেন, আবার 3টা আরেক লোকেশনে দিলেন, এভাবে করে আপনি দিতে পারেন, সমস্যা নেই। সো আমি যেহেতু চট্টগ্রাম থাকি, আমি এখানে চট্টগ্রামে দিয়ে দেবো, চিটাগং দিয়ে দিলাম আমার লোকেশন। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ওকে। সো এরপর হচ্ছে মোর ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে তেমন একটা আমাদের কাজ নাই, কালার কিচ্ছু দিতে হবে না। এরপর এখানে একটি বিষয় হাইড ফ্রম ফ্রেন্ডস, এটা হচ্ছে যদি আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদেরকে যদি আপনি প্রোডাক্টটা দেখাতে না চান সেক্ষেত্রে এখানে হাইড করে রাখবেন, আর যদি দেখাতে চান সেক্ষেত্রে এখানে উঠিয়ে দিবেন। এরপর হচ্ছে এডিশনাল লিস্টিং অপশনাল, এখানে লিস্টিং মোর প্লেস এখানে কোনো কাজ নেই। এডিশনাল লিস্ট অপশনাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে অসংখ্য জিনিস দেখতে পারবেন, অ্যাড আইটেম, তারপর হচ্ছে ব্র্যান্ড, কালার, এজ, গ্রুপ, তারপর হচ্ছে গেম স্টোন, তারপর এরপর হচ্ছে ট্যাগ। আমাদের কাছে হচ্ছে ট্যাগ, এখানে কয়েকটা ট্যাগ বসে দিবেন। স্মার্ট ওয়াচ, হ্যাঁ স্মার্ট ওয়াচ, হ্যাঁ আমার যেহেতু স্মার্ট ওয়াচ, আমি এখানে কয়েকটা স্মার্ট ওয়াচ লিখে দিলাম। স্মার্ট ওয়াচ, আমরা কয়েকটা স্মার্ট ওয়াচ লিখে দিলাম। স্মার্ট ওয়াচ লিখে দিলাম, হ্যাঁ। কারণ মানুষ কি লিখে চার্জ করবে, মানুষ স্মার্ট ওয়াচ লিখে চার্জ করবে। এই ট্যাগটা দেওয়ার কারণ হচ্ছে যে মানুষ যেটা লিখে চার্জ করে সেটা দেওয়া এখানে, ঠিক আছে। মানুষ এখন আলট্রা লিখে চার্জ করতে পারে, আলট্রা স্মার্ট ওয়াচ লিখে চার্জ করতে পারে। মানুষ যাতে চার্জ করার সাথে সাথে আপনার প্রোডাক্টটি পেয়ে যায়, সেক্ষেত্রে এখানে আপনি এইগুলো দিবেন। এরপর হচ্ছে SKY, এটা ইউ এখানে কিছু দেওয়ার দরকার নেই, হচ্ছে পাবলিক ম্যাটার এখানে যেটা আছে এটাতে ক্লিক করবেন। এরপর আমাদের আর কোনো কাজ নেই, এরপর নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর আমি শুরুতে যেটা বললাম, একেবারে শুরুতেই বিভিন্ন গ্রুপ অ্যাড হয়ে যাওয়ার কথা বলছিলাম। এই যে এখানে অসংখ্য গ্রুপ আপনি দেখতে পারবেন, এই বিভিন্ন গ্রুপ প্রথমে জয়েন হয়ে যাবে। প্রথমে জয়েন হলে কী হবে, আপনি এই প্রোডাক্টটা মার্কেট প্লেসে ছাড়ার সাথে সাথে আরও 20টা গ্রুপেই অটোমেটিক্যালি সেল করতে পারবেন। এখানে লেখা আছে দেখেন, লিস্টিং ইউর গ্রুপ, ইউ ক্যান লিস্ট ইন আপ টু 20 গ্রুপ। অর্থাৎ এটা আপনি মার্কেট প্লেসে পোস্ট করার সাথে সাথে আপনি ডিসকাউন্ট হিসেবে এক্সট্রা 20টা গ্রুপের মধ্যে একইভাবে আপনি সেল করতে পারবেন। তাহলে আপনার কিন্তু অতিরিক্ত সেল হচ্ছে, ঠিক আছে। যেহেতু আমার এখানে 2টা গ্রুপ দেখাচ্ছে, আমি 2টা গ্রুপ দিয়ে দিলাম। সেগুলো সবগুলো দেওয়ার পরে এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কী হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমাদের এটা মার্কেট প্লেসের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। সেটা আপনি এখানে ক্লিক করবেন, এই যে প্রোফাইল যে আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন, এই যে কোথায় গেল, এই যে ইউর লিস্টিং, এখানে ক্লিক করবেন। ইউর লিস্টিংয়ে ক্লিক করে আপনি এখানে আপনার প্রোডাক্টটা এখানে দেখতে পারবেন। এই যে আমার এখানেও লিস্টিং হয় নাই, এখানে ফেসবুক এটা রিভিউ করবে। দেখেন এই প্রোডাক্টটা আমার এখন চাচ্ছিলাম, এটা একটু ফেসবুক রিভিউ করবে, রিভিউ করে তারপর অ্যাক্টিভ করে দিবে। মেবি অ্যাক্টিভ করে নিছে, আমি একটু দেখবো, এখন অ্যাক্টিভ করে নাই। আমাদের এটা কিন্তু অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ করে দিবে। সো যাই হোক, আমাদের এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ। ফেসবুকে মার্কেট প্লেসে পোস্ট করার কাজটা শেষ। কী বললাম, ফেসবুকে মার্কেট প্লেসে পোস্ট করার কাজটা শেষ। এরপর হচ্ছে আমরা ইমোতে কীভাবে পোস্ট করবেন খুবই সহজভাবে সেটাও দেখিয়ে দেবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন,
ইমো মার্কেট প্লেস কিংবা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করা কিছু নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে যে আপনি রাত 10টা থেকে 10টা 5 বা 15টার মধ্যে আপনি পোস্ট করতে পারেন ফেসবুকে, ইমোতে, মার্কেট প্লেসের মধ্যে, কিংবা সকাল 9টা থেকে 10টার মধ্যে পোস্ট করতে পারেন, কিংবা বিকাল 5টা থেকে 6টার মধ্যে পোস্ট করবেন। এই টাইমগুলোর মধ্যে পোস্ট করবেন, তাহলে কিন্তু অধিক পরিমাণে সেল হবে। ঠিক আছে? আচ্ছা, ইমোর মধ্যে কীভাবে মার্কেট প্লেসে পোস্ট করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখন আমাদের শপের মধ্যে চলে আসছি। এটা হচ্ছে আমাদের নিজস্ব শপ। এখানে আপনি দেখতে পারবেন, আমি এখন একটা পোস্ট দিয়ে দেখাবো ইমো মার্কেট প্লেসে। এখানে আপনাদের একটা মার্কেট প্লেস নামে অপশন আসবে। অনেকে কিন্তু এই মার্কেট প্লেস অপশনটা আসবে না যদি আপনাদের কি হয় ইমোটা আপডেট দেওয়া না থাকে। প্লে স্টোরে গিয়ে ইমোটা আপডেট দেওয়া কিনা দেখবেন। যদি ইমো আপডেট দেওয়া না থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন, তারপর আশা করতেছি মার্কেট প্লেসটা আসবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ইমো মার্কেট প্লেসের বয়স হয়তো বা 18+ উপরে থাকতে হয়, সেটা আমি শিওর না, যেহেতু আমারগুলো অটোমেটিকলি চলে আসছে। সো যাই হোক, আশা করি সকলের কাছে বর্তমানে ইমো মার্কেট প্লেসটা রয়েছে, কম বেশি সকলের কাছে ইমো মার্কেট প্লেস আছে বর্তমানে। এরপর হচ্ছে মার্কেট প্লেস অপশানে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেমভাবে আপনি প্রোডাক্টের ছবিগুলো এখান থেকে নেবেন, নেক্সটে ক্লিক করবেন, আবার প্লাসে ক্লিক করবেন, আবার একটা করে ছবি এখান থেকে নেবেন, নেক্সটে ক্লিক করবেন, আবার একটি প্লাসে ক্লিক করবেন, আবার ছবি নেবেন, নেক্সটে ক্লিক করবেন। এরপর যতগুলো ছবি রয়েছে প্রত্যেকটা ছবি এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে ইন্টার প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে আপনি এই ডিসক্রিপশনটা বসে দিতে পারেন। বসে দেওয়ার পর এখানে লিখতে পারেন খুবই চমৎকার একটি ঘড়ি। চাইলে অর্ডার করতে পারেন, অথবা এখানে লিখতে পারেন খুবই চমৎকার একটি ঘড়ি, দ্রুত অর্ডার করে ফেলুন, দ্রুত অর্ডার করে ফেলুন। হ্যাঁ, লিখে দিলাম। এরপর বড় যে লেখাটা আছে ওই লেখাটা এখানে বসে দিতে পারেন। এই যে লেখাটা এখানে বসে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এই লেখাটা এখানে বসে দিবেন, সমস্যা নেই, কোনো কিছু হবে না। এরপর হচ্ছে যে এখানে আমাদের কন্ডিশন জায়গায় সেমভাবে নিউটা দিবেন। এরপর ক্যাটাগরি সিলেকশনে ক্লিক করে, এটা যেহেতু আমার ইলেকট্রনিক্স, এখানে ইলেকট্রনিক্সে ক্লিক করবেন। এরপর হচ্ছে ডানে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে এখানে প্রাইসটা আপনি লিখে দিতে পারেন। প্রাইসটা যেহেতু আমি 1000 টাকা দিয়ে সেল করবো, 1000 টাকা লিখে ডান দিলাম। এরপর হচ্ছে লোকেশনটা আমরা এখানে দিতে পারি চট্টগ্রাম। আমি এক্স্যাক্টলি যে চট্টগ্রামে রয়েছি এখানে চিটাগাং দিয়ে দেবো। চিটাগাং লিখে চার্জ করার পর আমাদের এক্সাক্ট লোকেশনে চলে আসছে। এরপর আমরা উপর দিকে ডানে ক্লিক করলাম, দেখেন আমাদের লোকেশনটা বসে গেছে। এরপর ফোন নাম্বার, আমাদের যেহেতু একটা ফোন নাম্বার রয়েছে, আমাদের পাবলিক একটা মোবাইল নাম্বার রয়েছে, আমরা এটা এখানে বসিয়ে দিলাম। আপনারা মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর ডানে ক্লিক করবেন। সো আমাদের সব কিছু শেষ। এটা এবার কী করবেন, পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে কিন্তু একটা মার্কেট প্লেসে পোস্ট হয়ে যাবে, ইউজ পরিমাণ আপনার অর্ডার আসা শুরু করে দিবে। ঠিক আছে, সেটা হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছি একেবারে বেসিক লেভেলে আপনারা কীভাবে পোস্ট করবেন, কীভাবে কী করতে হবেন, A to Z সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে একইভাবে এই 42 মিনিট ধরে আপনাকে বুঝিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কাস্টমার ডিলিং, কাস্টমারদের সাথে কথা বলা, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমি এটাও দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আমি টেলিগ্রাম আপনাদের জন্য কিছু মেসেজ রেখেছি এখানে, ওইগুলো কিন্তু আপনার কাস্টমারকে ওইভাবে যদি কথোপকথনটা সেরে ফেলতে পারেন, তাহলে আমি আশা করব আপনার এখানে এই জিনিসটা কিন্তু খুবই সহজভাবে আপনার করতে পারবেন। ওকে, এই যে কাস্টমার ডিলিং, আমি এখানে লিখেছি কাস্টমার ডিলিং। ঠিক আছে, দেখেন মন দিয়ে দেখবেন, বুঝে ট্রাই করবেন। এখানে প্রথমে লেখা আছে কাস্টমার ডিলিং সেলফ আলফাতা টিম। সবচেয়ে বেশি মানুষের একটি অভিযোগ মেসেজ দেয় ঠিকই, কিন্তু কেউ প্রোডাক্ট নেয় না। তার মূল কারণ কাস্টমার ডিলিং। তাদের সাথে কীভাবে বা কী কথা বলবো, কীভাবে কথা বলবো, কিংবা কী করে কথা বলবো কাস্টমারদের সাথে, এই বিষয়টা আজকে আমরা জানবো। ফার্স্ট ওয়ানের মধ্যে আমাদের রয়েছে কোনো একটি প্রোডাক্ট যখন আপনাকে মেসেজ করবে কাস্টমার নেওয়ার জন্য, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, তাহলে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। মার্কেট প্লেসে আমি একটু যাব। এই যে আমি একটা মার্কেট প্লেসে চলে আসছি। আচ্ছা, একটু ওয়েট করবেন। এই যে প্রথমে লিখবেন ইয়েস অ্যাভেলেবেল। আমি আপনাদেরকে একটু মুখে বলি, এখানে তো আমার নেই। যখন আপনি
একটা প্রোডাক্ট সেল করবেন, আপনাকে মানুষ মেসেজ করবে এই প্রোডাক্ট। হঠাৎ করে মিটিংটা কেটে গেছে, তার জন্য আমার দুঃখ প্রকাশ করতে সকলের কাছে। আমরা ছিলাম কোথায়, কাস্টমার ডিলিং এই বিষয়টার মধ্যে আমরা ছিলাম, রাইট? ওকে, আমরা সেই বিষয়টার মধ্যে যাব। আমি স্ক্রিনে শেয়ার করেছি, আপনারা আশা করতেছি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা কাস্টমার ডিলিং সম্পর্কে আমরা একটু জানবো বা বুঝবো বা শিখবো। হ্যাঁ, কাস্টমার ডিলিং এই বিষয়টা অনেক বেশি চমৎকার, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা অনেকে কাস্টমার ডিলিং করতে যাই না, ঠিক আছে? দেখেন, আপনি যখন কোনো একটি প্রোডাক্ট মার্কেটিং করবেন, কোনো একটি প্রোডাক্ট যখন মার্কেট প্লেসে আপলোড করবেন, তখন মানুষ আপনাকে বলবে, ভাইজান এই প্রোডাক্টটা কি আপনাদের কাছে রয়েছে? আপনি বলবেন ইয়েস অ্যাভেলেবেল, দিস ইজ অ্যাভেলেবেল, ইয়েস দিস ইজ অ্যাভেলেবেল। হ্যাঁ, তার মানে কি আপনি একজন ভালো একজন সেলার আপনি। এই যে প্রথমে দেখা যাচ্ছে, আমি একটু মার্ক করে আপনাদেরকে বোঝাবো, তাহলে আপনারা আরও বেশি বুঝতে পারবেন। আমি একটু মার্ক করে একটু মার্কারটা নিয়ে আসি। এখানে দেখুন এই যে দিস ইজ অ্যাভেলেবেল। হ্যাঁ, মানে কি হচ্ছে, আপনি একজন ভালো সেলার, ভালোভাবে কাজ করেন, সেজন্য আপনাকে এখানে কি বলছে, দিস ইজ অ্যাভেলেবেল বলে আপনি ওর সাথে কথোপকথনটা শুরু করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে যে আপনি ওনাকে এখানে বলতে পারেন, জি আছে, আপনার কি এটা পছন্দ হয়েছে? এটি বলবেন, আপনি বলবেন কি, জি এটি আমাদের কাছে রয়েছে, আপনার কি এটা পছন্দ হয়েছে? আপনি এভাবে বলবেন, কি বলবেন, আপনার কি এটা কি হয়েছে, পছন্দ হয়েছে? এভাবে আপনি বলবেন। ওকে, এরপর হচ্ছে যে এখানেও মেসেজ দিচ্ছে গ্রুপের মধ্যে, কে এখানে মেসেজ দেন না? হ্যাঁ, মিটিংটা একটু মন দেন, মেসেজ দেন না কেউ গ্রুপের মধ্যে। এরপর হচ্ছে এখানে লেখা আছে, দেখেন আমি আবার বলতেছি, কাস্টমারকে বলবেন যে আসসালামু আলাইকুম। কথোপকথন যে কৌশল বিনিময় যেটা আছে, ওটা কিন্তু সালামের সহিত আপনি বলতে পারেন, আসসালামু আলাইকুম, হ্যাঁ আমাদের কাছে এটা রয়েছে, আপনাকে এটা পছন্দ হয়েছে? এভাবে কাস্টমারকে আপনি বলবেন, সুন্দর করে বলবেন, আপনাকে পছন্দ হয়েছে। এরপর আপনি কাস্টমারকে বলতে পারেন, এই প্রোডাক্টটি রেগুলার প্রাইস 850 টাকা, তবে এখন সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটির দাম হচ্ছে 750 টাকা। সো প্রোডাক্টটা যদি আপনি 1000 টাকা দিয়ে সেল করতে চান, কাস্টমারকে আপনি বলবেন, আপনি বলতে পারেন সেটা হচ্ছে যে আপনার এই প্রোডাক্টের দাম হচ্ছে যে 1100 টাকা, আপনি এটা 1000 টাকা দিয়ে আমার 100 টাকা ডিসকাউন্ট দিয়ে, অর্থাৎ 1000 টাকা দিয়ে কিন্তু আমার থেকে নিতে পারবেন। এভাবে কিন্তু আপনি কাস্টমারকে বলতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ইমপ্রেস হবে কাস্টমার আপনার প্রতি। তারপর কাস্টমার আপনার থেকে কয়েকটা ছবি চাইবে, এই যে পারলে কয়েকটা ছবি দেন বলবে। তারপর আপনি কয়েকটা ছবি যে পিকচারগুলো রয়েছে, প্রত্যেকটা পিকচার কিন্তু কাস্টমারকে আপনি দিবেন, বুঝছেন? এরপর হচ্ছে যে এখানে রয়েছে প্রোডাক্টের বিবরণ। হ্যাঁ, এখানে কি রয়েছে, প্রোডাক্টের বিবরণ। সব প্রোডাক্টের বিবরণ হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের বিবরণ এর 4টি কাজ একসাথে করে দিবেন। প্রোডাক্টের বিবরণ এই 4টি কাজ কি করে দিবেন, একসাথে করে দিবেন। তার মানে কি বলতে চাচ্ছি আমি, আপনাদেরকে বুঝতে পারছেন? 4টি কাজ বলতে, প্রথমে এখানে ইয়েস অ্যাভেলেবেল বলবেন, অর্থাৎ এই প্রোডাক্টটি আমাদের কাছে রয়েছে এটা বলবেন। এরপর আপনি বলবেন আমাদের জি এটি আছে, আপনার কি এটি পছন্দ হয়েছে? এভাবে আপনি কাস্টমারকে বলবেন। এরপর কাস্টমারকে আপনি এই লেখাটা দিবেন, এরপর কাস্টমারকে কয়েকটা ছবি দিবেন। এই 4টি কাজ কিন্তু কাস্টমারকে আপনি একসাথে কী করে দিবেন, এই 4টি কাজ একসাথে বুঝিয়ে দিবেন। তারপরে যদি কিছু বললে কথা কন্টিনিউ করবেন। যদি কাস্টমার আপনাকে কিছু বলে, কথা কী করবেন, কন্টিনিউ করবেন। যদি কাস্টমার যদি আপনাকে বলে, এই যে বলেন, এই যে প্রোডাক্টটি এই কিছু বললে কথা কন্টিনিউ করবেন, সিন করে চলে গেলে, যদি চিন করে চলে যায়, হ্যাঁ সিন করে যদি চলে যায়, আমি কথাগুলো বোঝাতে পারতেছি কিনা জানি না, আপনারা একটু বোঝার ট্রাই করেন। যদি কাস্টমার সিন করে চলে যায়, তারপরে কথা কন্টিনিউ করবেন। আপনি কাস্টমারকে প্রথমে কি বলবেন, প্রথমে বলবেন যে হ্যাঁ এটা আমাদের কাছে রয়েছে, এটা কি আপনার কি এটা পছন্দ হয়েছে? এটা আমাদের রেগুলার প্রাইস এত টাকা, আমাদের এই মাসের জন্য অফার চলতেছে,
আপনি ডিসকাউন্ট দিয়ে এত টাকা দিয়ে নিতে পারবেন। আপনি কয়েকটা ছবি কাস্টমারকে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এরপর হচ্ছে যে আপনি কাস্টমার যদি আপনাদের দাম জিজ্ঞাসা করে, এটা হচ্ছে পরের বিষয় আসতেছে। এরপর হচ্ছে পার্ট 2, আমরা এখন পার্ট 2-র মধ্যে যাচ্ছি। সো পার্ট 2-র মধ্যে আমরা কীভাবে কী বলবো একটু দেখে নেই, ডিস্টার্ব করতেছি। পার্ট 2-র মধ্যে এখানে কেউ যদি দাম লেখা আছে, এখানে দেখুন, কেউ যদি কেউ দাম লিখছেন একটা চাচ্ছেন আরেকটা, তখন বলবেন। আচ্ছা, এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি 10 টাকা লিখে কিন্তু প্রোডাক্টটা সেল করছি, কয় টাকা? 10 টাকা। কাস্টমার আপনাকে বলবে যে তুমি 10 টাকা লেখছে প্রোডাক্টটা, এত দাম কেন? তখন আপনি কাস্টমারকে বলবেন এই প্রোডাক্টটি আপনার মতো আরও অনেক মানুষের কাছে যেন পৌঁছে যায়, তার জন্য ফেসবুক মার্কেট প্লেসে রিচ বাড়ানোর একটি ওয়ে। কী বললাম? আপনার এই প্রোডাক্টটি আপনার মতো আরও কয়েক মানুষের কাছে যেন পৌঁছে যায়, তার জন্য ফেসবুক মার্কেট প্লেস রিচ একটি ওয়ে। মানে এটা হচ্ছে একটা, আমি আপনাদেরকে শুরুতে যেটা বললাম, 10 টাকা দিলে কিন্তু অনেক মানুষের কাছে যাবে, এটা হচ্ছে একটা টেকনিক। আপনার মতো অনেক মানুষের কাছে এই প্রোডাক্টটা যাওয়ার একটি টেকনিক হচ্ছে না এই লেখাটাই, মানে সেই জন্য আমরা 10 টাকা দিয়েছি। এরপর পার্ট 2, আমরা পার্ট 2 মধ্যে জানবো, যাকে দাম বলবেন সে কিছু না বললে তাকে 2 ঘন্টা পর বলবেন। এই 4টা বিষয় যখন আপনি কাস্টমারকে বলবেন, তখন যদি কোনো রিপ্লাই না দেয়, কাস্টমার যদি আপনাকে কোনো রিপ্লাই না দেয়, সেক্ষেত্রে আপনি কাস্টমারকে 2 ঘন্টা পর, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পর, কয় ঘন্টা? 2 থেকে 3 ঘন্টা পর আবার মেসেজ দিবেন, বলবেন যে আসসালামু আলাইকুম, আপনি তো দেখি দাম শোনার পর আর কিছুই বললেন না। হ্যাঁ, এরপর আপনারও তো কিছু চাহিদা বাজার থাকতেই পারে, এটা তো বলা উচিত, তাই না? এইভাবে কিন্তু কাস্টমার, এই লেখাটা কিন্তু কাস্টমার বলবেন, বুঝতে পারছেন? এরপর আপনি কাস্টমারকে বলবেন যে আপনি এটি কত দিতে চান। কাস্টমার কিন্তু অবশ্যই আপনাকে একটা দাম বলবে। বিষয়গুলো বোঝার ট্রাই করেন। আপনি এই লেখাগুলো এই যে লম্বা এই লেখাগুলো এটা কপি করবেন। এগুলো সবগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, বিজনেস গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। এই লেখাগুলো কপি করবেন, কপি করে কাস্টমারকে দিবেন। তো কাস্টমারকে যখন আপনাকে একটা দাম বলবে, কাস্টমারকে আপনি 1000 টাকা বললেন, কাস্টমার আপনাকে একটা দাম বললো। এখন আপনার দাম অনুযায়ী যদি দেখতে পাচ্ছেন যে আপনার 50 টাকা 100 টাকা লাভ হচ্ছে, 50 টাকা 100 টাকা যখন দেখতে পাচ্ছেন যে আপনার প্রোডাক্টটা পাইকারি দাম থেকে আপনার লাভ হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রোডাক্টটার দামটা ছেড়ে দিবেন। 1000 টাকা আপনি কাস্টমারকে বলছেন, কাস্টমার আপনাকে বলছে যে এটা 800 টাকা বা 900 টাকা, কাস্টমার আপনাকে বলছে 900 টাকা, তখন আপনি কাস্টমারকে বলবেন যে না, একটু বাড়িয়ে দেন না। আপনি হুট করে রাজি হয়ে যাবেন না। ধরেন কাস্টমার আপনাকে বলছে 900 টাকা রাখেন, আপনি হুট করে রাজি হয়ে যাবেন না, বারবার বলতেছি রাজি হয়ে যাবেন না। রাজি হয়ে গেলে কি হবে? কাস্টমার বলবে যে ইস, আর একটু দাম কমাতে পারতাম, তাহলে দেখবেন যে দিন শেষে কাস্টমার আপনার থেকে প্রোডাক্টটা নিবে না। সেজন্য আপনি বলবেন কিছুটা আমাকে বাড়িয়ে দেন না, আমাদেরকে এটা হচ্ছে আমাদের কিনা দাম পড়তেছে কাছাকাছি, আপনি আমাদেরকে কিছু 50-50 টাকা বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই কাস্টমার আপনাকে টাকাটা বাড়িয়ে দিবে। যদি অতিরিক্ত জোরাজোরি করে তাহলে আপনি প্রোডাক্টটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন যে আপনার 50 টাকা 100 টাকা লাভ হচ্ছে, এই প্রোডাক্টটা আপনি কাস্টমারকে দিয়ে দিবেন। এরপর এখানে লেখা আছে স্পষ্টভাবে, তখন হয়তো উনি ওনার একটা দাম বলবেন, ওই দামটি যদি পাইকারি দামের ভিতরে পড়ে যায় তবে বলবেন আরেকটু বাড়াতে। আমি আপনাদেরকে যেটা বললাম, আমাদের গড়িটার দাম কত? 739 টাকা হচ্ছে গড়িটার দাম। কথা বোঝার চেষ্টা করেন, 739 টাকা হচ্ছে কিসের দাম? গড়িটার দাম। সো এখন কথা হচ্ছে যে গড়িটার দাম যদি 739 টাকা হয়, কাস্টমার যদি আপনাকে বলে 700 টাকা, আপনি কি দিবেন? দিবেন না। তখন কাস্টমারকে আপনি বলবেন যে একটু বাড়ান, 800 টাকা দেন, একটু বাড়ান, তাহলে কিন্তু অবশ্যই আপনার 50 লাভ আসতেছে, অবশ্যই আপনি দিয়ে দিবেন। তাহলে এখানে লেখা আছে দেখেন, আপনি সাথে সাথে রাজি হয়ে গেলে ভাববে আরও একটু কম বললে ভালো হতো, তো নিতে চাইবে না। আরেকটু যদি না বাড়িয়ে দিয়ে দেবেন, আরেকটু যদি না বাড়ে দিয়ে দিবেন। অর্থাৎ কাস্টমার যদি একটু না বাড়ে তাহলে কিন্তু দিয়ে দিবেন। দেখেন যে এটা কিন্তু আপনার পাইকারি দামের ভিতর, পাইকারি দাম থেকে আপনার 50 টাকা 100 লাভ থাকতেছে, তাহলে অবশ্যই আপনি কাস্টমারকে দিয়ে দিবেন, যেটা আমি শুরুতে বললাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা জানবো, এখানে লেখা আছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আর যদি পাইকারি দামের মধ্যে না পড়ে, তখন বলবেন ভাইয়া আসলে আমি এটি এই দামে কিনতেও পারিনি, পাইকারি থেকে 50 বেশি এই দামে কিনেছি, 50 টাকা বেশি এই দামে কিনেছি, তো আপনি কি আমাকে 10-20 টাকা লাভ দিবেন না? রাজি না হলে বলবেন জিনিস ভালো, সার্ভিস ভালো পাবেন, তারপরেও যদি ওনার দামে আপনার 50 টাকাও লাভ না হয় তাহলে বাদ, আর কোনো মেসেজ দিবেন না। কথা বোঝার ট্রাই করেন, কথা বোঝার ট্রাই করবেন, সকলে বোঝার ট্রাই করবেন। কাস্টমার যদি আপনাকে গড়িটার দাম আপনার দামে
পাইকারের দামের ভেতর বলে, তাহলে কাস্টমারকে আপনি বলবেন 50 টাকা 100 টাকা বাড়িয়ে দেওয়ার জন্য। বলবেন যে এটা আমাদের কিনা দাম হচ্ছে এত টাকা, এত টাকার মধ্যে পড়ে, সত্যিটা বলে দেবেন না অবশ্যই। বলবেন কিনা দামের মধ্যে আপনি যে দামটা বলছেন এই দামটা আমাদের কিনা দামের মধ্যেও পড়ে না, আপনি একটু বাড়িয়ে দেন না, এই বিষয়টা বলবেন। ক্লিয়ার? সো একটু বাড়িয়ে দেবে 50 টাকা 20 টাকা যখন বাড়িয়ে দিতে বলবেন, দেখবেন যে কাস্টমার 50 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা বাড়িয়ে দিবে। তখন কিন্তু আপনি এটা কিন্তু কাস্টমারের কাছে খুব সহজে সেল করতে পারবেন। এরপর আমরা আসবো, এগুলো আশা করি বুঝতে পারছেন। এরপর এই কথাগুলো বলার পর যদি কাস্টমার আপনাকে এখানে লেখা আছে দেখেন, আর উনি যদি মেসেজ সিন করে বসে থাকে, উনি যদি মেসেজ সিন করে বসে থাকে কোনো কথা না বলে, তাহলে সর্বোচ্চ 10 মিনিট পর বলবেন। যদি এই কথোপকথনগুলো বলার পর মেসেজ সিন করে বসে থাকে 10 মিনিট পর, ওনাকে কয় মিনিট পর? মিনিমাম 10 মিনিট, তাতে বেশি না তাতে কমও না। 10 মিনিট পর আপনি ওনাকে বলবেন, কি বলবেন? এই 10 মিনিট পর ওনাকে বলবেন এগুলো বলবেন, এই যেগুলা, আপনার অর্ডারটি তাহলে কনফার্ম করব? হ্যাঁ বললে কন্টিনিউ, না অথবা কিছু না বললে ওনাকে আর মেসেজই দিবেন না। আর কত দিয়ে নিতে চান বলার পরেও কিছু যদি না বলে তাহলে বুঝে নেবেন উনি দিবে না। পারলে সর্বোচ্চ একবার 1 ঘন্টা পর একটা লাইক দিতে পারেন। এই বিষয়ে একটু বোঝার ট্রাই করেন। আপনি যখন এই কথাগুলো সবগুলো ওনাকে বলবেন, এগুলো যখন আপনি ওনাকে বলবেন, তখন যদি উনি কি আপনি যখন জিজ্ঞাসা করবেন আপনার অর্ডারটা কি কনফার্ম করব, উনি হ্যাঁ অথবা না, যদি হ্যাঁ বলে তাহলে অবশ্যই তার সাথে কথা কন্টিনিউ করবেন। আর যদি না বলে তাহলে আর কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন নেই এখানে। কথা বুঝতে পারছেন? আর যদি আপনি এরপর ওনাকে বলবেন যে আপনি কত দিয়ে নিতে চান, এই প্রোডাক্টটি আপনি কত দিয়ে নিতে চান, যখন এই বিষয়টা আপনি কাস্টমারকে বলবেন। কথাকে আপনারা বুঝতে পারতেছেন নাকি? আপনি কত দিয়ে নিতে চান যদি বলে যায় আমি 1 টাকা কমাতে পারবো না, যেটা বললি সেটা, তাহলে বাদ দিবেন। সর্বোচ্চ 1 থেকে 1 ঘন্টা একবার বা 1 ঘন্টা পর একটা লাইক ওনাকে দিতে পারে, সমস্যা নেই। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে আমরা এই বিষয়গুলো পার্ট 3, এই পার্ট 3 মধ্যে আমরা জানবো, যদি এটা দেখেন, যদি আপনার দাম ওনার কাছে পছন্দ হয়ে যায় এবং ওনার অর্ডার কনফার্ম করতে চায়, তাহলে প্রথমে ওনাকে ডেলিভারি চার্জের কথা বলবেন না। কথা কি বললাম? কি বলছি? প্রোডাক্টটি আপনার কাছ থেকে নেওয়ার জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আপনার দামের সাথে ওনার দামের সাথে মিলে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এভরিথিং সব কিছু, উনি এটা অর্ডার কনফার্ম করতে চাচ্ছে, তখন ওনাকে কোনো ডেলিভারি চার্জের কথা বলবেন না। এখানে কি লিখছি আমি? যদি আপনার দাম ওনার কাছে পছন্দ হয়ে যায় এবং অর্ডার কনফার্ম করতে চায়, আপনি একটা দাম বলছেন ওনাকে, উনি এটা কী করতে যাচ্ছে? অর্ডার করতে যাচ্ছে, ওনার এটা পছন্দ হয়েছে, হ্যাঁ, সে সময় কিন্তু আপনি ওনাকে ডেলিভারি চার্জের কথা উল্লেখ করবেন না। বুঝতে পারছেন? তো উল্লেখ না করে কি করবেন? উল্লেখ না করে তখন আপনি কি করবেন? এখানে অর্ডার কনফার্ম করার জন্য যোগাযোগটি আগে দরকার। হয়তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দেন, নয়তো আমার পার্সোনাল নাম্বারে মেসেজ দেন বা কল দেন। বুঝতে পারছেন? তো ওনার একটা নাম্বার নিয়ে নেবেন যোগাযোগের জন্য, একটা প্রোডাক্টের যোগাযোগের জন্য ওনার একটা নাম্বার নিয়ে নেবেন। এরপর অথবা আপনার নাম্বারটা দিয়ে দেবেন কল করার জন্য। আপনাকে কল করবো অথবা আপনি কল ব্যাক করবেন। কল ব্যাক করে বলবেন, হ্যাঁ ভাইজান আসসালামু আলাইকুম, আমি কীভাবে বলতেছি আপনি খেয়াল করেন, আমি কথাগুলো কীভাবে বলতেছি এভাবে বলবেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, আমি মার্কেট প্লেস থেকে মারুফ আহমেদ বলছি, আলফাতার শপ থেকে মারুফ আহমেদ বলছি। আপনি আমাদের একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন, একটি স্মার্ট ওয়াচ, এটা কি কনফার্ম করতে চাচ্ছেন? এটাকে আপনি নিতে চাচ্ছেন? আমি তো আপনার সাথে কথা বলেছি, আপনি নিতে চাচ্ছেন বলছেন। আরও বেশি ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য আমি আপনাকে সরাসরি কল করছি বা সরাসরি কথা বলতে চাচ্ছি, প্রোডাক্টটা কি আমরা কনফার্ম করতে পারবো কি না। হ্যাঁ, এভাবে বলবেন। উনি বলবে যে হ্যাঁ অর্ডারটা কনফার্ম করে দেন, এভাবে বলবে। বুঝতে পারছেন? এরপর আপনি কি বলবেন? উনি দিবে না, আপনি নিজে দিবেন। সালাম দিয়ে বলবেন আফু ভাইয়া, স্যার, ম্যাডাম বলে এভাবে কথাগুলো শুরু করবেন। এরপর বলবেন, সালাম দিয়ে বলবেন আমি ফেসবুক মার্কেট প্লেসে, মানে একটু আগে আপনাকে যেভাবে বলছেন সেভাবে বলবেন, কুশল বিনিময়টা করে নেবেন। এরপর প্রোডাক্টের দাম অর্ডার কনফার্ম করতেছি করেন আমাদের নিয়ম। আচ্ছা, সো সব কিছু বলার পর, কথা বলার পর, আমি একটু আগে যেভাবে বললাম কথোপকথন সেরে নেওয়ার পর, হ্যাঁ, এরপর ওনাকে বলবেন
আমাদের নিয়ম হলো যে কোনো পণ্যের অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটি আগে প্রদান করতে হবে। এই জিনিসটা বলবেন। উনি বলবেন যে না আমি তো ডেলিভারি চার্জ আগেভাগে দিতে চাচ্ছি না, তখন আপনি ওনাকে বলতে পারবেন, বলবেন যে কেন আমাদেরকে আগেভাগে ডেলিভারি চার্জ দিতে চাচ্ছে না, তার কয়েকটা কারণ আছে। বুঝতে পারছেন? এই যে ডেলিভারি চার্জ প্রসঙ্গে এই লেখাটা, এই যে একা লেখা আছে দেখেন, ডেলিভারি চার্জ চাওয়ার পর রাজি হয়ে চলে গেলে চার্জের পরিমাণ সহ আপনার বিকাশ বা নগদ নম্বর দিয়ে দিবেন। উনি যদি ডেলিভারি চার্জ আপনি যখন চাইবেন সরাসরি ফোন দেওয়ার পর যদি ডেলিভারি চার্জ দিতে চায় তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বারটা ওনাকে দিয়ে দিবেন, নগদ বিকাশ, তাহলে আপনাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিবে। না বললে বলবেন, একা লেখা আছে, সবগুলো একা লেখা আছে দেখেন, না বললে বলবেন ভাইয়া দেখেন মার্কেট থেকে কিছু কিনতে গেলে, কি বললাম, মার্কেট থেকে যদি কিছু কিনতে যান, মার্কেট থেকে যদি কিছু কিনতে গেলে কি দোকানদার আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেয়, এটা জিজ্ঞাসা করবেন। এটা কাস্টমার থেকে জিজ্ঞাসা করবেন যে দোকানে যদি কোনো কিছু কিনতে যান গাড়ি ভাড়া কি আপনাকে দোকানদার দিয়ে দেয়, এটা জিজ্ঞাসা করবেন। উনি বলবেন যে না, তাহলে তো আমরা যে আপনার কাছে প্রোডাক্টটি পাঠাবো সেই গাড়ি ভাড়াটাই চাচ্ছি। এই জিনিসটা বলবেন। কোন ব্যক্তি রয়েছে এই কথাগুলো বলার পর আপনার থেকে ডেলিভারি চার্জ চাইলে কিন্তু দিবে না? আমাকে বলেন তো। কাস্টমারদের সাথে সুন্দর করে ডিলিংটা করতে হয়, না হলে তো পারবেন না। কাস্টমার ডিলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কাস্টমার ডিলিংটা কাস্টমার ডিলিং না জানার কারণে এগুলো হয় আমাদের স্বাভাবিক। বুঝতে পারছেন? এখন ওনাকে বলবেন তাহলে তো আমরা আপনার কাছে প্রোডাক্টটি পাঠাবো সেই গাড়ি ভাড়াটাই চাচ্ছি। মানে আপনি ওনাকে বলবেন যে আমি তো আপনাদের গাড়ি ভাড়াটাই চাচ্ছি, প্রোডাক্টের দাম চাচ্ছি না। প্রোডাক্ট যখন হাতে পাবেন যদি পছন্দ হয় তারপর টাকা দিবেন, পছন্দ না হলে আপনার ডেলিভারি চার্জ সহ আপনাকে রিটার্ন দেওয়া হবে, সমস্যা নেই, এভাবে বলবেন। এরপর এটি দিবেন না, ওনার থেকে জিজ্ঞেস করবেন এটি দিবেন না, এভাবে জিজ্ঞাসা করবেন। সো জিজ্ঞাসা করার পর প্রোডাক্টের 1 টাকাও চাচ্ছি না, 1 টাকাও তো নিচ্ছি না, প্রোডাক্টের 1 টাকাও তো নিচ্ছি না। প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে চেক করে ব্যবহার করে যদি দেখেন এভরিথিং ইজ ওকে, তখন না হয় আপনি পণ্যের টাকা দিবেন। আর যদি সব ঠিক না থাকে তখন আপনি আমাকে একটু জানাবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায়, তখন আমি ওনাকে বলবো ফেরত নিয়ে আসতে। আমরা আবার আগের ডেলিভারি চার্জের প্রোডাক্ট পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ। আগের ডেলিভারি চার্জেই মানে আপনি যে প্রোডাক্ট অর্ডার করছেন সেই প্রোডাক্টটা যদি আপনি ভালো না মানে যেরকম চাইছেন সেরকম যদি না পান আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন। সেম প্রোডাক্ট ভালো দেখে আমরা আপনি একই ডেলিভারি চার্জ, আগে যে ডেলিভারি চার্জ দিয়েছেন সেই ডেলিভারি চার্জ দিয়ে আমি আপনাদেরকে পৌঁছে দেবো। তাহলে আর কোনো টেনশন আছে এখানে? বলেন তো, কোনো টেনশন নেই। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের একটা লেখা আছে ডেলিভারি চার্জ চাওয়ার পর রাজি হয়ে চলে গেছে চার্জে। আচ্ছা, এটা তো আমরা বললাম কিছুক্ষণ আগে, নগদ নম্বর। হ্যাঁ, ডেলিভারি চার্জ চাওয়ার পর যদি চলে যায় রাজি হয় তাহলে অবশ্যই বিকাশ নগদ নম্বর দিয়ে দিবেন, ওনাকে বিকাশ নগদ নম্বরটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর ডেলিভারি চার্জটা অবশ্যই আপনি নিয়ে নেবেন। ঠিক আছে? এরপর এখানে লেখা আছে এই কথা বলার পরেও রাজি না হলে বা সব টাকা একসাথে দেওয়ার কথা বলবেন বুঝতে পেরেছি আফু ভাইয়া, আপনি আসলে আমাকে বিশ্বাস করতে পারেন নাই। টাকা নিয়ে যদি প্রোডাক্ট না পাঠাই তো আমাদেরও বিশ্বাসের অভাব আছে আপনাদের প্রতি, কেননা এরকম অনেক কাস্টমার বলছে টাকা সব পরে দিবে, কিন্তু ডেলিভারি ম্যান যাওয়ার পরে বা কল করার পরে সে প্রোডাক্টটি রিসিভ করতে যায় না, তখন তো আর ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকবে না, ফেরত এসে পরে এতে আমাদের সব দিক থেকেই লস হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এই বিষয়গুলো কাস্টমারকে বলবেন যে দেখেন আপনি সব টাকা একসাথে দিবেন বলতেছেন, আমি সেটা মানলাম, তবে আমাদের কথা হচ্ছে যে এখন কিছু মানুষ রয়েছে আমরা এখানে কিছু জিনিসের সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে যখন আমরা কাজ করতে যাই, যখন আমরা ডেলিভারি চার্জ মানে প্রোডাক্টটা যখন কাস্টমার কাছে দিতে যাই তখন কাস্টমার কিন্তু আমাদের ফোন রিসিভ করে না। ডেলিভারি চার্জটা দিয়ে দিলে কি হয়, এই কাস্টমারদের কাছে যে প্রোডাক্ট পাওয়ার আগ্রহ সেই জিনিসটা কিন্তু থাকে। বুঝতে পারছেন? মানে উনি মনে বলে যে আমি তো ডেলিভারি চার্জ দিছি, প্রোডাক্ট আমার নিতে হবে, সেই জন্যই আমরা মূলত ডেলিভারি চার্জ নিই, না হলে তো আমাদের ডেলিভারি চার্জ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এরপর এখানে লিখুন এই লেখাগুলো আপনি অবশ্যই কাস্টমারকে দিবেন, তাহলে আরও বেশি বিশ্বাস হবে। স্যার আপনি আসলে আমাকে বিশ্বাস করতে পারেন নাই, টাকা নিয়ে যদি প্রোডাক্ট না পাঠায় তো আমাদেরও বিশ্বাস অভাব আছে আপনাদের প্রতি, কেননা এরকম অনেক কাস্টমার বলছে টাকা সব পরে দিবে, কিন্তু ডেলিভারি ম্যান যাওয়ার পরে বা কল করার পরে সে প্রোডাক্টটি রিসিভ করতে যায় না, তখন তো আর ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকবে না, ফেরত এসে পরে এতে স্যার সব দিক থেকেই আমাদের লস।
প্রোডাক্টে যদি কাস্টমার না নেয় সব দিক থেকেই আমাদের লস হবে। প্রথম লস হচ্ছে যে আমার প্রোডাক্টটি বিক্রি হবে না, কি বললাম, প্রথম লস আমাদের প্রোডাক্টটি বিক্রি হবে না। দ্বিতীয় লস হচ্ছে আমরা প্রোডাক্টটি একটা প্যাকেটিং খরচ রয়েছে, সেই খরচটাই আমাদের লস। তৃতীয় হচ্ছে না আমার নিচ থেকে ডেলিভারি চার্জটাই লস, যেটা আপনি প্রোডাক্ট না নিলে তো আমার থেকে ডেলিভারি চার্জ দিতে হবে, তাই না, এটাই লস। এরপর হচ্ছে ডেলিভারি ম্যানের কষ্ট, এরপর হচ্ছে কাস্টমারের প্রতি অবিশ্বাস, কাস্টমারদের সাথে কিন্তু অবিশ্বাস, এরপর হচ্ছে সময় নষ্ট। এই 6টা জিনিস কিন্তু আমাদের লস হচ্ছে। সব আপনি কি চাইবেন আমাদের সাথে লস হয়? হ্যাঁ, যদি আপনি চান যে আমাদের সাথে জিনিস লস হোক তাহলে আপনি ওই সাথে কনফার্ম করেন। এইভাবে যদি কাস্টমারদের সাথে কথা বলতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আপনার থেকে কাস্টমার প্রোডাক্ট নিবে, বুঝতে পারছেন? এরপর মানে সব দিক দিয়ে আলটিমেটলি আমাদের এই লস, এই জিনিসটা বলবেন। এরপর এটা বলবেন তো আপনি প্রোডাক্ট রিসিভ করবেন, এটি শিওর থাকার জন্যই আমি মূলত ডেলিভারি চার্জটি নিয়ে অর্ডার কনফার্ম করতে চাচ্ছি। মানে প্রোডাক্টটি রিসিভ করবে এই জিনিসটা শিওর করার জন্য, এই জিনিসটা শিওর হওয়ার জন্য মূলত ডেলিভারি চার্জটা নিচ্ছি, না হলে ডেলিভারি চার্জটা নিতাম না, এই জিনিসটা বলবেন। এরপর বলবেন আর দেখেন স্যার আমি 100-150 টাকা নিয়ে কি বেশি বড়লোক হয়ে যাব, আর আমি কেনই বা অসৎ কাজ করে আল্লাহর কাছে গুনাহগার হিসেবে থাকবো। এই লেখাগুলো যখন কাস্টমার কাছে দিবেন আমাকে একটু বলেন, কাস্টমার কি আপনার প্রোডাক্ট না নিয়ে থাকবে? ইয়েস অর নো? অবশ্যই থাকবে না। অবশ্যই কাস্টমার আপনাকে প্রোডাক্ট অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবে। আর আমি যাব বা কোথায়? আমার নাম্বার, ফেসবুক মার্কেট প্লেসের প্রোফাইল সব তো যোগাযোগ করতে পারবেন, তাই না? আমি কোথায় যাব এই জিনিসটা বলবেন। আমরা অনলাইনে ব্যবসা এমনভাবে করি যাতে আমাদের থেকে সার্ভিস ভালোভাবে পাওয়ার পর যাতে আমার আরও অনেক কিছু আমাদের থেকে নেন, একজন পার্মানেন্ট কাস্টমার হিসেবে আপনাদের পেতে চাই। সেই জন্য মূলত আমাদের এই সমস্ত ডেলিভারি চার্জ থেকে শুরু করে আপনাদের কাছে এত মহতাজ হওয়া বা এত বেশি মার্কেটিং করা। আপনারা কি বুঝতে পারছেন? এই যে কাস্টমার ডিলিংয়ের বিষয়টা বুঝতে পারছেন? এইভাবে যদি কাস্টমার ডিলিং করতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনি প্রত্যেকটা কাস্টমারকে সেল করতে পারবেন। একটু সকালের কমেন্ট দেখতে চাচ্ছি। আমাদের এখানে প্রায় 32 জনের মতো পার্টিসিপেন্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে রয়েছে মাত্র 15 জন। সো আমি 15 জনের কমেন্ট একটু দেখতে চাই। একেবারে 15 জনের কমেন্ট করবেন। কতজন? আমাদের এখানে পার্টিসিপেন্ট 15 জন রয়েছেন, 15 জনের কমেন্ট করবেন। এই কথা কাস্টমার ডিলিংটা যখন আপনি করবেন, কাস্টমার ডিলিংটা যখন আপনি করবেন, মানে আমি যেভাবে দেখেছি সেভাবে যদি কন্টিনিউ করতে পারেন তাহলে আমাকে একটু বলেন, কাস্টমারকে আপনার প্রোডাক্ট নিবে? বিশ্বাস কি হয়? নিজের প্রতি বিশ্বাস আছে? ইয়েস অর নো, জি হ্যাঁ কিছু একটা বলেন। আমি সকলে কমেন্ট দেখতে চাচ্ছি। 15 জনের কমেন্ট করলে 15টা কমেন্ট আসার কথা এখানে। জি হ্যাঁ, অনেকে বলছেন। সো এটা হচ্ছে বিষয়। আপনি যদি কাস্টমার ডিলিংটা সুন্দর করে করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাছ থেকে কিন্তু মানুষ কাস্টমাররা কিন্তু প্রোডাক্ট নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। সেজন্য কাস্টমার ডিলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এভাবে কিন্তু কাস্টমার ডিলিং করতে হবে। প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে কী করছি, বোঝানোর ট্রাই করছি, বুঝতে পারছেন? এরপরেও যদি না বুঝেন তাহলে সেটা আমার কপালের দুঃখ। যদি না বুঝেন এটা ভিডিও আকারে হচ্ছে, ইউটিউবে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। কাস্টমার ডিলিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমাদেরকে বোঝাতে ট্রাই করছি। সো আশা করি আজকে মিটিংটা অনেক বেশি হেল্পফুল হয়েছে, অনেক বেশি জিনিস শিখতে পারছেন, অনেক বেশি জিনিস জানতে পারছেন। এইভাবে করে আমাদের প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করার ট্রাই করবেন, প্রত্যেকটা মিটিং যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি ভালো কিছু করতে পারবেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি এখান থেকে সফলতা একেবারে দূর পর্যন্ত পৌঁছাতে পারবেন। যদি হতাশ হয়ে যান, যদি মনে করেন যে কিচ্ছু করতে পারবেন না, আপনাদের কিছু করা পসিবল হবে না, তাহলে ভাইজান আপনি এখান থেকে কিচ্ছু করতে পারবেন না। লাইফে যদি কিছু করতে চান অবশ্যই আপনাকে থেকে লেগে থাকতে হবে। যদি কিছু করতে চান অবশ্যই আপনার থেকে লেগে থাকতে হবে, প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে লেগে থাকবেন, ইনশাল্লাহ সফলতা আজকে হোক কালকে আসবে, সফলতা আসবে। তবে ভাই আপনাকে যেটা হবে প্রচুর লেগে থাকতে হবে। আমরা যারা অনলাইনে কাজ করতেছি, আমরা যারা এখন পর্যন্ত অনলাইনে কাজ করতেছি, আমরা কিন্তু এখানে লেগে থেকে কাজ করতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা যারা অনলাইনে কাজ করতেছি
আমরা লেগে থেকেই মূলত কাজ করতেছি, বুঝতে পারছেন? আমরা যদি দিন শেষে হতাশ হয়ে যেতাম, আমরা যদি কাজটা সেরে দিতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু দিন শেষে সফল হতে পারতাম না, বুঝতে পারছেন? সফলতা এমনি এমনি আসে না, সফলতা এমনি এমনি আসে না, সফলতা হচ্ছে এমনি এমনি আসে না, সফলতাটা কিন্তু চিনিয়ে আনতে হয়, বুঝতে পারছেন? আপনি একদিন 2 দিনে সফল হতে পারবেন না, একদিন 2 দিনে সফল হওয়া আপনার জন্য পসিবল না। এই সফলতাটা আসবে আস্তে আস্তে, ধীরে ধীরে এই সফলতাটা আসবে। সফল হওয়ার জন্য মানুষ বসে আছে আর আপনারা অবহেলা করতেছেন।